আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন প্রবলেম সলিউশন এবং রিভিউ ক্লাস। তো এই ক্লাসে আমি কি কি দেখাই? এই ক্লাসে আমি নর্মালি প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে আমি কিছু প্রিমিয়াম টুলস গুলো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে? তো আজকে ফার্স্টে যেহেতু এই যে প্রবলেম সলিউশন ক্লাস, আপনাদের যদি কারো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আগে দেখবো। এরপরে আপনাদের আজকে আমি কিছু ক্লাস আমি করাবো এবং সবগুলো কিন্তু আজকে কি টুলস দেখবো? বেশিরভাগই কিন্তু প্রিমিয়াম টুলস দেখবো। তো প্রিমিয়াম টুলস সম্পর্কে কিন্তু আমরা বুঝি এগুলো কিন্তু সব পেইড টুলস, তাই না? বেশিরভাগই কিন্তু পেইড টুলস থাকবে, যেগুলো আমাদের লিড জেনারেশন হোক, লিঙ্কডইনের হোক, এগুলো আমাদের লাগবে, সেগুলো কিন্তু আমরা দেখবো। তো আজ প্রথম দিকে আমাদের আবুল কালাম আজাদ ভাইয়া বলেছেন একটু ফাইবার আইডি দেখে দিয়েন। তো ওনারটা দিয়ে শুরু করি, তারপর আমরা ক্লাসে আর কি যাই। যেহেতু আজকে আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, আবুল কালাম আজাদ ভাইয়া আপনাকে আমি আনমিউট করেছি। জি স্যার। আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, জি করেছি। প্রবলেমটা শেয়ার করবেন, প্রবলেম কনফার্ম দিয়ে প্রবলেমটা শেয়ার করবেন। কি করতে চাচ্ছেন আমাকে বলেন, আমি করে দিচ্ছি। আর ওই যে আমার ইয়েটাতে আমি ফাইবারটা পরে আনতে প্রোফাইলে পারি যাই, না আমাকে। প্রোফাইলে যাই। হ্যাঁ হ্যাঁ। তো এইটা স্যার আমরা যে এই যে আচ্ছা। হেয়ার বাটনে ক্লিক করি। এখানে আপনি আমায় কি দেখাবেন বলেন? আমরা এখানে অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছি। আমি এখানে কভার ফটোটা করেছিলাম আমি যেটা ক্যানভাতে। ওইটা আপনি বলেছিলেন যে এখানে একটু একটু চেঞ্জ টেঞ্জ করে ওই পরবর্তী কাজগুলো আপনি একটু দেখিয়ে দিবেন। এখানে আমার তো অ্যাবাউট দেখতে পাচ্ছি, এডুকেশন ঠিক আছে, সার্টিফিকেশন ঠিক আছে, স্কিল গুলো ঠিক আছে। আর বলেন কি বলতে চাচ্ছিলেন? কভার কভার ফটো স্যার। কভার ফটো আমি বুঝিনি। ওই যে ক্যানভাতে যে আমরা ইয়ে করি না, ক্যানভাতে একটু যাই আমি স্যার। ফাইবারের গিগ, হ্যাঁ গিগ। গিগ পিক। জি। তো আপনি গিগ পিক দেখাবেন। তো এটা স্যার কোথায় গেলে পাবো স্যার, এখানে নাকি হ্যাঁ, ক্যানভাতে গেলে ক্যানভাতে যাবেন। ক্যানভাতে? এইটা স্যার ক্লিক করবো। এইটা স্যার আপনি বলেছিলেন এই জায়গাটা চেঞ্জ করতে। এখন এখানে কিছু কিছু একটু সমস্যা আছে, ঠিক আছে? স্যার ওটা আমি পরে ঠিক করতে পারি, এই যে এই ঠিক করতে পারি স্যার প্রাইভেট। আমরা একটু দেখি এখানে কি কি সমস্যা। জি। তো ফার্স্টে আমি বলেছিলাম যে এখানে ফাইবারের আপনার যে এটা চেঞ্জ করতে, ঠিক আছে? হ্যাঁ ওটা। জি। এটা স্যার আমি এইখান থেকে আনতে পারি না স্যার। এখান থেকে কেন আনবেন? এটা কিন্তু এখান থেকে আমি আনতে বলিনি। বলছিলেন গুগলে সার্চ দিলে ওখান থেকে নিয়ে আসতে। হ্যাঁ,
আপনি গুগলে সার্চ করেন, আচ্ছা। গুগলে যান। সবাই কি এটা পারেন? আমাকে একটু সবাই বলেন গুগলে সার্চ দিয়ে আইকনগুলো আনতে। আইকন গুলো স্যার পাই তো ওইখানে তো স্যার, যেগুলোতে আগে যেটা আমরা শিখেছিলাম বা জানি। সবাইকে পারেন? চ্যাটে বলেন সবাই পারেন। এই যে ফাইবার লোগো আছে, দেখেন ফাইবার লোগো এখানে দেখতে পাচ্ছি। জি। তো এইখানে স্যার কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না? সবগুলোই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। জি। যেমন ওইখানে ছিল যে যেগুলোতে ইয়ে আছে। আমরা সেভ করি, হ্যাঁ। ডাউনলোড করে দেখি ডাউনলোড করা যায় নাকি। দেখতে পাচ্ছি এটা সাইন আপ করতে টাকা লাগছে। তো জি। আমরা একটা কাজ করে স্ক্রিনশট নেই। আচ্ছা, স্ক্রিনশট নিলাম। স্যার এটা তো স্ক্রিনশট তো স্যার আরেক ভাবে নিতে পারি, তো এটা কিভাবে স্যার নিতে হবে? কোনটা? স্ক্রিনশট তো আমরা ওই যে চেপে ধরে একটা কি ইয়ে করতাম। আপনি যদি কিবোর্ড থেকে স্ক্রিনশট নিতে চান তাহলে আপনার কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্যানার একটি জি। বাটন আছে, জি প্রিন্ট আছে। স্ক্রিন। জি। ক্লিক করেছেন? জি। প্রিন্ট স্ক্রিন ক্লিক করার পরে আমরা পেইন্টে যাব। হ্যাঁ। কোথায় যাব? পেইন্ট পেন। দেখতে পাচ্ছি, পেইন্টে যাব। তারপরে আমরা এখানে কন্ট্রোল ভি বাটনে ক্লিক করব। কন্ট্রোল ভি। আপনি প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করেননি। আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ হলে দেখেন। এটা তো স্যার এখান থেকে তো নিতে পারবো। হ্যাঁ নেন, হয়নি। আবার প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করেন। হ্যাঁ করছি। এভাবে তো নেওয়া যায় একটা। হ্যাঁ নেন নেন। হ্যাঁ, নিলাম তারপরে। সেভ বাটনে ক্লিক করেন, দেখেন নিচে সেভ, আমি ছেড়ে দিচ্ছি, দেখেন এই যে নিচে সেভ বাটন আছে, সেভ বাটন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিব। হ্যাঁ করেন। হ্যাঁ দিয়েছি। আমরা এটা ডেস্কটপে রাখছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি। আমরা এটা ফাইবার নামে সেভ করছি। জি। ওকে। জি। তো আমাদের এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব? আমি অমিট করব। রিমুভ করবো। এটা হটাই দিই আমি। হ্যাঁ, এটা কেটে দেন। এটা ছেড়ে দিতে পারি। এই যে ব্যাস। তারপর এটা কেটে দিব। হ্যাঁ, এটা এটা কেটে দেবো আর কি। ঠিক আছে, আমি এখানে লিখি, ওটা কারো দরকার নেই, আমরা এখানে লিখি। আমরা এরপরে গুগলে যাব। এরপরে কোথায় যাচ্ছি? আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব আবার নাকি? ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা। কিসে যাব? ব্যাকগ্রাউন্ড গুগলে রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার। তারপরে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি এটাতেও যেতে পারি, অ্যাডোবেও যেতে পারি, ঠিক আছে, দুটাতেই কাজ করে। হ্যাঁ। আমরা যে গেলাম, গিয়ে আপলোড ইমেজে ক্লিক করলাম। এইটাই স্যার পারেনি এখানে যাচ্ছি। এর কোনো বাটন আছে? ওকে, ক্লোজ করি। ওকে, আপলোড ইমেজ, ডেস্কটপ। ডেস্কটপ। এই যে পাবে। দেখতে পাচ্ছি লোগোর রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর এটাকে আমরা টিভিতে ডাউনলোড করলাম, আবার ঠিক আছে। ডাউনলোড দিলাম। জি। এখন আমরা আমাদের ক্যানভাতে আসব। হ্যাঁ। ক্যানভাতে এসে আমরা একটা ফ্রেম নিব, জি। ঠিক আছে। জি। একটা গোল ফ্রেম নিলাম। জি।
এগুলো ধরে আমার এই ছবি রিমুভ করা যাবে না ব্যাকগ্রাউন্ড? বুঝিনি। মনে করেন আমার যে ছবিটা দেওয়া আছে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ছবিটা দিব, এই একই সিস্টেম। হ্যাঁ, একই সিস্টেম। এখন যেমন আমার এখানে ছবি। আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, আমরা একটু জায়গাগুলো একটু ফাঁকা করি। তারপর আমরা আপলোড বাটনে ক্লিক করব। তারপর আমরা ডাউনলোডস থেকে আমার ছবির পিছনে যে ঘড়ি দেখা যাচ্ছে এটা ইয়ে করা রিমুভ করা যাবে? ওয়েট এ বিট, একটা একটা করে আমরা আসি। নিয়েছি। ঠিক আছে। জি। এরপরে আমাদের এই কালার গুলো আর কি একটু বেশি ডিপ হয়ে গেছে, তো এটাকে আমরা একটু হালকা করি। ঠিক আছে। জি, একটু কালার নিয়ে এখন খেলাধুলা করে সাইজ করে নেব। এটা কেন দেখা গেল না বুঝলাম না। ওটা স্যার ওই নীল কালার নিয়ে আসলে দেখা যাবে, অথবা লেখাগুলো সাদা করে কালো। এটা কেন দেখা যাচ্ছে না? আমার ওটা স্ক্রিনে স্যার ওই দেখা যাচ্ছে না। ও, ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালারের রিমুভের কারণে। জন্য, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা করতে পারি, ওই আবার নীল কালার দিলে দেখা যাবে। না না সেটা না, আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি একটা রেক্টেঙ্গুলার টুল, একটা সার্কেল টুল নিতে পারি। সার্কেল নিতে পারি, ঠিক আছে। জি। এলিমেন্টে যাব, সার্কেল লিখবো। জি। সার্কেল মানে হলো বৃত্ত। ঠিক আছে। জি। এটা আমরা জাস্ট ওইটার অনুযায়ী, ঠিক আছে, জি। মনে করেন আমার কালার অনুযায়ী, আমরা তো কালার এখন চেঞ্জ করতে পারছি, মনে করেন একটা সাদা কালার নিলাম। ওকে। জি। এটা আমি বেশি কিছু করছি না। ব্যাকওয়ার্ড, দেখতে পাচ্ছি। জি। এটাকে পরে সাইজ করে নিতে হবে। ওকে। জি। নিজের কম্পিউটারে যেভাবে করা যায় আরেকজনের কম্পিউটারে সেভাবে করা যায় না, ঠিক আছে, কিন্তু আসলে করা সম্ভব। এটা আমরা এখানে সমান করলাম, আর বাকিগুলো তাহলে আমরা এটার সাথে সমান করে নিই। এই কালারটার সাথে যায় না, তো এভাবে করে আমরা বাকিগুলো কালার গুলাকে ঠিক করবো, ঠিক আছে। জি। এখন আমরা কিছুটা পারবো না, আগের থেকে কিন্তু কিছুটা কালার ঠিক হয়েছে, ঠিক আছে। জি। তো আমরা আবার কিছুটা তো আগের থেকে ভালো হয়েছে, কিন্তু এখনো আমাদের কিন্তু কালার সেন্স, যেমন এই স্যার কালারটা আমাদের এখানে ভালো হয়নি। একটা ইয়ে ঠিক চাইছিলাম। আছে, এগুলো আমাদের কালার ঠিক করা লাগবে। এই জায়গাটায় ওই 5 স্টার চাইছিলেন। এগুলো কিন্তু আমাদের কালার একটু ভালো করা লাগবে।
যেটা আমাদের একটু ভালো লাগবে আর কি, এরকম একটা কালার দিতে হবে, ঠিক আছে। আর পিকচারটা আর একটু পরিষ্কার দিতে হবে, ঠিক আছে। জি। তো বেশি সময় তো আর কি এখানে ওয়েস্ট মানে ইউজ করা যাবে না। আর এখানে যে উপরের যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে যদি আমরা একটু, ও এখানে আমরা এডিট বাটনে ক্লিক করে দেখি, আমরা একটু এডিট বাটনে ক্লিক করি, কিছু আসছে না। এখান থেকে আমরা কি কি দিতে পারি? ওকে, এখানে আমাদের কোনো ওরকম কিছু আসছে না। কোনো শ্যাডো এফেক্ট যদি দিতে পারতাম আরো বেটার হতো, কিন্তু সেরকম আমাদের শুধুমাত্র যেহেতু ছবির মধ্যে আমাদের আছে, তো সেখানে আমরা শ্যাডোসে আমরা একটু দেখি, আমরা শ্যাডো এফেক্ট দিতে পারি, যেমন মনে করেন ড্রপ এফেক্ট দিলাম। ওকে, আউটলাইন, না এটা আমাদের দেখা যায় না, আলাদা ভাবে না হলে আমাদের ইফেক্ট দিতে হবে। তো আমাদের আপাতত এইভাবেই থাকলো। আর একটু সুন্দর আপনি নিজে আর কি একটু দেখবেন, ঠিক আছে, যেরকম কি কি করা যায়। দেখি আর কি কি এই করা যায়, দাঁড়ান দেখি। এখানে ধরো ইয়ে একটু ভালো দেখতেছেন একটা একটা ফাইল ছবি আর কি দিবেন। বি টু বি লিড জেনারেশন যেটা আছে এটা আর কি ছবি ছাড়া আছে আরেকটু দিতে পারে। বড় করে দিবেন, ঠিক আছে। কারণ বি টু বি লিড জেনারেশন কিন্তু সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে দেখা যায়, তো এটাকে একটু বড় করে দেওয়া লাগবে যাতে সবাই দেখতে পায়, ঠিক আছে। জি। আরেকজনের টেক্সট তো করা যায় না। তারপর সার্ভিস গুলো যাতে দেখতে পাচ্ছি অন্যটা, মানে সবগুলো কিন্তু ইভেনলি কিন্তু স্প্রেড না, ঠিক আছে। জি। কোনোটা একটু নিচে, কোনো একটু উপরে দেখতে পাচ্ছি না, জি। এগুলো একটু বড় করবেন, ঠিক আছে, যাতে এই জায়গাটা প্রপারলি ইউটিলাইজ হয়। তারপরে হলো এই অর্ডার নাও যেটা আছে, এটা আর কি আর একটু ছোট করা যায়, আর 100, এটা যেটা আছে এটা একটু বড় করা যায়। আর ট্রাস্টেড এটা আসলে ট্রাস্টেড তো উপরে দিয়েছেন, এখানে তো আসলে ট্রাস্টেডটা দেওয়া দরকার নেই, উপরে ট্রাস্টেড দিয়েছেন না। জি, রাষ্ট্রের এখানে শুধু ট্রেজার। অর্ডার নাও, এর এখানে একটা আইকন দিয়ে রাখেন। অর্ডার নাও একটা আইকন বুঝে এখানে একটা অর্ডার নাও দেন, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা দিন চাইছিলেন 5 স্টার চাইছিলেন। হ্যাঁ, 5 স্টার দিতে পারেন, ঠিক আছে। নিচে তো ডাউনলোড দিয়ে রাখছেন মনে হয় নিচে। হ্যাঁ, ওগুলো আর কি দিয়ে রাখেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি ভাই। জি। তাহলে আমরা আপাতত বিষয়টা অনেকটা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো ভাইয়ারটা আমি আপাতত আপাতত ভাইয়ারটা আমি সলভ করলাম প্রবলেম। ভাইয়া প্রবলেম সলভ মোটামুটি। তাহলে স্যার এরপরে যে গিগ রেডি করবো, এরপরে যে আমরা দিব সেটা কোথায়? বুঝিনি। এই তো কভার বোর্ডটা হলো। হ্যাঁ, পরে ডেসক্রিপশন করবেন।
হ্যাঁ, এরপরে যে আমরা লিখবো, সেই লিখার অপশন তো আসে না। গিগের অপশন ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি আবার। শেয়ার করছি। তো আমি এখানে কিন্তু দেখিয়েছিলাম আগের বার। কাইন্ডলি দেখিয়েছেন স্যার। এই যে আমি ক্লাসেও দেখেছিলাম, এই যে এখান থেকে যেতে পারেন, হ্যাঁ, অথবা আপনি এই যে বিকাম এ ফ্রিল্যান্সার এখান থেকেও যেতে পারেন, ঠিক আছে। এবার ক্লাসটি ডান একটু থাকবে। দেখবেন অবশ্যই। আমার ভিডিও স্যার দেখবো, কিন্তু একটু এখন এ করে ফাইবার দিন স্যার। গিগ রিসার্চ ক্লাসটি আগে ভালো মতো দেখবেন, ঠিক আছে। গিগ রিসার্চ ক্লাসটি দেখে 15টি গিগ রিসার্চ করে, ডেসক্রিপশন রিসার্চ করে তারপরে কিন্তু গিগটি দিবেন, ঠিক আছে। জি। ক্লিয়ার? এই যে এখানে ওকে ওকে দিয়ে আগাবেন, এটা ঠিক স্যার আছে। ওকে। হ্যাঁ, ওকে থাকলো না, ফটো ওকে? বুঝিনি। ফটোটা তো ঠিক থাকলো না? হ্যাঁ হ্যাঁ, ওকে, ওই ক্লাসটি দেখলেই বুঝতে পারবেন, গিগ পোস্টিং এবং গিগ রিসার্চ। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়ারকে আমি মিউট করে দিলাম। তো একটা ভাইয়ার প্রবলেমটি আমরা দেখলাম। তো নেক্সট হলো আমাদের, আজকে তাহলে ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আব্দুল মিয়া ভাইয়া, আপনার আনমিউট করেছি। আব্দুল মিয়া ভাইয়া বলুন না, যার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আব্দুল হামিদ মিয়া ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিনটি একটু শেয়ার করবেন। প্রবলেমগুলো কিন্তু বলবেন, ঠিক আছে, আমি বারবার আপনাকে বলি প্রবলেমগুলো কিন্তু বলবেন, যাতে প্রবলেমগুলো আমি সলভ করতে পারি, ঠিক আছে। কারণ কোর্স কিন্তু শেষের দিকে, পরবর্তীতে কিন্তু আপনাদের আমি কোর্স শেষে সেভাবে ক্লাস ওপেন করে আসলে করা পসিবল হয় না। অ্যাপ্রুভ করবেন। এটা আমরা আপাতত কেটে দেই, না হলে আমাদের সমস্যা হতে পারে। আপনার লিঙ্কডইনটা কোথায় আছে? লিঙ্কটা কি এখানে আছে ভাইয়া? তো আমার আছে। দিলে আছে। আর কি ওকে, তাহলে আমরা এখানে শুরু করি, ঠিক আছে আপু। থ্যাংক ইউ ফর, তারপর একটু ক্লাসে আছেন অনেক সমস্যা থাকা সত্ত্বেও, অ্যান্ড ওয়েলকাম। তো আমরা এখানে এখন ক্লাসটি আমরা শুরু করি। তো আমরা এখানে ভিউ প্রোফাইলে যাব। তো আমরা আপাতত ভাইয়া কি মোটামুটি কিছু টার্গেট কমপ্লিট করেছেন, তারপর আর কি কিছু কিছু জিনিস বাকি আছে। তো আমরা যদি আমাদের আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট থাকে, তারপরে আমরা দেখব যে মোটামুটি ভাইয়া কিন্তু অনেকটা কমপ্লিট করেছেন। তো আমরা আর কি কি কমপ্লিট করতে পারি? তো আমরা আমাদের যে সার্ভিসটি আছে, যে ফাইবারে যে সার্ভিস করছি, এটি কিন্তু আমরা শোকেস করতে পারি, ঠিক আছে। তো এই শোকেসটা আমরা কিভাবে করব? তো আমরা যেটা রাইট সাইডে ক্লিক করি, রাইট সাইডে ক্লিক করলে একটি অপশন দেখতে পাচ্ছি, শোকেস ইওর সার্ভিস অ্যাজ এ সেকশন অন ইওর প্রোফাইল। তো আমাদের প্রোফাইলে আমাদের সার্ভিস যেটি আছে সেটি আমরা শোকেস করে দেখাতে পারি। তো এখানে আমরা গেট স্টার্টেড ক্লিক করতে পারি, অথবা যদি আপনার এই অপশনটি না থাকে,
আমরা অ্যাড ইওর প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছি। অ্যাড ইওর প্রোফাইল সেকশনে আমরা ক্লিক করব। এখানে অ্যাড সার্ভিস দেখতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু আমরা সেম জায়গায় আমরা যেতে পারবো। অনেকেই ভুলে এই অপশনটি কেটে দেন, তো সেক্ষেত্রে আমরা সেভাবে যাব। তো আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করছি, যেহেতু ভাইয়ার এখানেই আছে, তো আমরা এখানে ক্লিক করছি। তো এখানে বলেছে গেট টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওয়ার্ক প্রফেশনস, get found in various results when people look for your service, etc etc। আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করি। তারপরে আমরা এখানে অ্যাবাউট, প্রথমে সার্ভিসের যে অ্যাবাউট, এটা আমরা 10টা সার্ভিস দিব। এখান থেকে আমরা অ্যাড সার্ভিসে ক্লিক করব। তারপরে এখানে আমরা কি কি সার্ভিস আর কি করে থাকি সেগুলো আমরা আর কি দেখবো। তো এখানে আমরা কি কি করে থাকি মনে করেন, লিড জেনারেশন আমরা করেছি। তারপরে ডিজিটাল মার্কেটিং আমরা করেছি। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কিন্তু করেছি। তারপরে অ্যাডভার্টাইজিং আমরা করেছি। তারপরে এসইও যেটা আছে সেটা আমরা কিন্তু মোটামুটি করেছি। তারপর আমরা ইমেল মার্কেটিংও কিন্তু আর কি আমরা করেছি। এখন আপনাদের নিজেদের প্রায় নর্মাল লাইফে ভাইয়া কি নিজে কিছু করেন? আমি, হ্যাঁ, হ্যাঁ, আপনি কি নর্মাল লাইফে কিছু করেন, মানে ব্যক্তিগত লাইফে? কলেজের হুম। কলেজের টিচার। তাহলে আমরা এখানে টিচার লিখে দেখি, টিচার অবশ্যই থাকার কথা। ট্রেনিং আছে, টিচিং, টিচিং নেই না? টিচিং নেই। এরকম যদি আমরা আরো অনেক টাইপের আর কি অপশন গুলো আছে, কোচিং আছে মনে হয়, কাউন্সেলিং আছে। তো আমরা যেরকম পার্সোনাল লাইফে যা যা করে থাকি এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। ওকে। তারপর আমরা ডান বাটন যে আছে, ডান বাটনে আমরা ক্লিক করব এবং নেক্সটে আমরা এখানে অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে আমরা কি লিখতে পারি? আমরা এই যে সার্ভিস গুলো আছে এটি দিয়ে আমরা একটি অ্যাবাউট সেকশন রেডি করতে পারি। তো আমরা একটা কাজ, বেশি ইজি হয়, আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে আমরা লিখছি, মনে করেন আমরা আরো ইজি করে লিখি, আমরা স্নিপিং টুল দিয়ে নিই, তাহলে দ্রুত হবে। তো স্নিপিং টুল দিয়ে কি যেন করছি, যাতে আমার, আমি যে কি করছি এটা ওকে দেখাতে পারি। ঠিক আছে। এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এটা কেটে দিলাম, আমাদের এটার দরকার নেই।
ওকে, ওটা থাকুক। আমরা এখন চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা যদি পেস্ট করি, তাহলে দেখবো সেটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো আমি ওকে বলবো মেক এ সার্ভিস বায়ো, শোকেস সার্ভিস বায়ো ফর মি, মাই নেম ইজ, ভাইয়ের নাম কি জানি, আব্দুল। আব্দুল হামিদ বিন। ঠিক আছে। তো আমরা এভাবে করে লিখে আমরা এটাকে সেন্ড করছি। তাহলে ও কি করবে, ও একটা লিখে দিল। এত বড় কিন্তু হবে না। কেন হবে না? এত বড় কি জন্য হবে না, কারণ এটা কিন্তু নর্মালি 500, 400 ক্যারেক্টারের মধ্যে হয়। তো আমরা ওকে বলবো মেক ইট ইন 400 ক্যারেক্টার্স। তো আমরা এটা 400 ক্যারেক্টারের মধ্যে নিব। তো আমরা এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে পেস্ট করলাম। দেখেছি 500 ক্যারেক্টার বললাম না, মানে 500, 400 ক্যারেক্টার না, তো 500 ক্যারেক্টার আর কি। তো আমাদের ক্যারেক্টার লিমিটের মধ্যে হয়ে গেল। তারপর আমরা ওয়ার্ক ডিউরেশন, লোকেশন আমরা বললাম আমরা ঢাকাতে কাজ করতে পছন্দ করি, এবং আমরা ঢাকাতে, ঢাকাতে আছেন না আপনি? পানি কিন্তু আসেনি। হ্যাঁ, ঢাকার বাইরে। যাই হোক, ঠিক আছে, আপনি ঢাকাতে এখানে দিয়েছেন, আপনার লোকেশন দিয়েছেন আপনি ঢাকায়। তো এই কারণে ঢাকা আসছে। এই অ্যাকাউন্টে যে করেছেন, এই অ্যাকাউন্টটি আপনি ঢাকাতে করেছেন থেকে ঢাকাতে আছে, ঠিক আছে। এবং আমি এখানে দিয়ে রাখছি যে আমরা ঢাকা ব্যতীত, আমরা ঢাকার বাইরেও যদি রিমোটলি জব করা পসিবল হয়, সেটাও কিন্তু কাজ করতে আমরা ইন্টারেস্টেড। তারপরে আমরা এখানে দিয়ে রাখবো রিমোটলি জব করা, তো বুঝি বাসায় বসে চাকরি করা হলো রিমোটলি জব। তারপরে এখানে দেওয়া স্টার্ট। যায়। জি। তোদেরকে দেওয়া যায়। আমরা এই অপশনটি অন করে রাখছি। যদি কেউ আমাদের জব প্রোফাইল দেখে, তাহলে সে বুঝতে পারবে আমরা রিমোটলি জব করতে ইন্টারেস্টেড। তারপরে এখানে আমরা একটি স্টার্টিং স্যালারি দিতে পারি, আমরা প্রতি আওয়ারে কত কাজ করতে ইচ্ছুক। তো আমরা এখানে দিয়ে রাখলাম আমরা প্রতি আওয়ারে $10 কাজ করতে ইন্টারেস্টেড। ঠিক আছে। আর যদি আমরা কন্ট্রাক্টে কাজ করতে ইচ্ছা করি, সেটাও আমরা এখানে দিয়ে রাখতে পারি যে আমরা কন্ট্রাক্ট ওয়াইজ কাজ করতে ইচ্ছুক। তো আপাতত আমি $10 দিয়ে রাখলাম। আর অনেকেই দেখে রাখি, দেখতে পারবেন যে কানেক্টস দিয়ে রিকোয়েস্ট করার পরে অনেকের অপশনে মেসেজ অপশনটি অফ আছে, দেখতে পারিস না? মেসেজ অপশনটি দেখবো অনেকের অফ করা থাকে। তো আমরা যদি এটি টিক চিহ্ন না দেই, আমি টিক চিহ্ন দিয়ে রাখছি। তো তো এখানে অ্যালাউ, ইউ আর নট কানেক্টেড, ইউ। তো এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে সবাই আমাকে মেসেজ করতে পারবে। যদি টিক চিহ্ন উঠিয়ে দিই, তাহলে আমাকে কেউ মেসেজ করতে পারবে না। মেসেজ উইথ থ্রু মোবাইল। হ্যাঁ। তো এখানে আমাকে যদি অন্য কেউ আমাকে এটা যদি টিক চিহ্ন উঠিয়ে দিই, তাহলে আমাকে সবাই মেসেজ করতে পারবে না। আর টিক চিহ্ন যদি রেখে দিই, তাহলে আমাকে সবাই মেসেজ করতে পারবে। ঠিক আছে। তো তারপরে আমি এখানে পাবলিশ বাটনটি যে আছে, পাবলিশ বাটনে আমি ক্লিক করে দিলাম। ওকে। এবং এই অপশনগুলো কিন্তু আমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবো। আমরা ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার।
তো দেখতে পারলাম আমাদের শোকেস যেটা আছে, শোকেস সার্ভিস, সার্ভিস পেজটা এটা আমাদের। এখানে আমাদের সবকিছু আর কি রেডি করা হয়ে গেছে, আমরা এগুলো সবকিছু চাইলে আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এটা হলো আমাদের সার্ভিস পেজ। অলওয়েজ আমি কি বলেছি, আমরা মাই কানেক্টসে গিয়ে, মাই নেটওয়ার্কসে গিয়ে এগুলো কিন্তু সব একসেপ্ট করবো প্রতিদিন। ঠিক আছে, না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু গ্রো করবে না। তো দেখছি ভাইয়ার কানেক্টস কত, কানেক্টস হলো মাত্র 30। তো ভাইয়ার কানেক্ট তো বেশি নেই, না হলে আরেকটা জিনিস দেখিয়ে দিতাম। তো এখন আমরা আরেকটি জিনিস একটু বুঝি, আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা মোটামুটি সবাই মেবি জানি যে লিঙ্কডইন কিন্তু ফ্রি না, তাই না? তো লিঙ্কডইনের পেড সার্ভিস কি আপনাদের ক্লাসে দেখানো হয়েছে? আমরা কিভাবে করতে পারি সেটি আমরা আগে দেখি। তো এখানে লিঙ্কডইন পেড, লিঙ্কডইন ফর $0, এখানে আমরা ক্লিক করতে পারি। তো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের লেখা আছে যে, হাই হামিদ, হোয়াটস ইয়ার প্রাইমারি গোল ফর ইউজিং প্রিমিয়াম। তো এখানে আমরা আপাতত দিয়ে রাখলাম যে আদার, দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর দেখেন এখানে আমাকে বলছে যে আমাদের 4 ধরনের প্রিমিয়াম আছে। প্রথমটা হলো ক্যারিয়ার। তো ক্যারিয়ারটা কি? মনে করেন আপনি লিঙ্কডইন থেকে জব আর কি পাইতে চান, পেতে ইচ্ছুক, তাহলে আপনি কোন প্ল্যান নেবেন, কোন প্রিমিয়াম প্ল্যান নেবেন? তাহলে আপনি লিঙ্কডইনের যে কেরিয়ার প্ল্যান আছে, তাহলে কেরিয়ার প্ল্যানটি নেবেন, এবং তাহলে আপনি অনেক জায়গায় জব অফার করার চেষ্টা করতে পারেন। তারপরে মনে করেন বিজনেস প্ল্যানটি কখন নেবেন? বিজনেস প্ল্যানটি তখন নেবেন, ওদের প্রিমিয়াম প্ল্যান, যদি আপনার একটি বিজনেস থাকে এবং আপনি চাচ্ছেন যে আপনার পছন্দসই লোকের সাথে বিজনেস করতে চান। তাহলে আপনার কি দরকার? পছন্দসই লোকের সাথে পরিচিত হতে হবে না? তো সেক্ষেত্রে আপনার এই যে লিঙ্কডইনের বিজনেস প্ল্যানটি আছে, এটি আপনার জন্য বেটার হতে পারে। ওকে, তারপরে এখানে রিক্রুটার লাইট। মনে করেন আপনি একটি বিজনেস রেডি করেছেন, তো এখন আপনার বিজনেস রেডি করলেও তো হবে না, আপনার প্রয়োজনীয় লোক দরকার। তাহলে প্রয়োজনীয় লোকের জন্য লোক নিয়োগ দরকার, তাই না? তো প্রয়োজনীয় লোক নিয়োগ করার জন্য আপনার এই রিক্রুটার স্লাইড যে আছে, এটি যদি আপনি ব্যবহার করেন, লিঙ্কডইন আপনাকে আপনার লোকের জন্য, আপনার জন্য যেরকম মানে লোক প্রয়োজন, উনি কিন্তু লিঙ্কডইন আপনাকে বের করে দিবে। তো আর আমাদের যেটা দরকার, সেলস নেভিগেটর কোড। এটির মধ্যে আমরা কি পাই? আমরা ডিজিটাল মার্কেটার যারা লিড জেনারেশন নিয়ে কাজ করি, তারা 50 উপরে ফিল্টার পাবো, 50 উপরে ইমেল ইনক্রেডিট পাবো, ইমেল পাবো, মানে আমরা সবাইকে সুন্দর মতো মেসেজ করতে পারবো, এবং স্মার্ট লিড রেকমেন্ডেশন পাবো। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে রিডিম 1 মান্থ ফর $0, এখানে আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারি যে একটি চেক আউট বাটন আসে, যেখানে আমাকে বলে যদি আমি মান্থলি সাবস্ক্রিপশনটা নেই, 1 মাসের ট্রায়ালের জন্য নর্মালি আমার কাছ থেকে নেওয়ার কথা যে $6,649 ভাইয়ার অ্যাকাউন্টের জন্য। এবং আমরা যদি বেস্ট ভ্যালু যেটা আছে, এটাতে আমার কত পড়ে, 1 বছরের জন্য আমার টাকা দেওয়া লাগবে 59,000 সামথিং, এবং প্রতি মাসে আমাকে এত টাকা দেওয়া লাগবে। তো এখান থেকে আমি ফিল আপ করলে এই প্ল্যানটি নেওয়া লাগবে। তো আমি কি আপনাদের ক্লাসে লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে ক্লাস করিয়েছিলাম? আমাকে একটু সবাই একটু জানাবেন। আব্দুল হামিদ ভাইয়া? হ্যাঁ, এখানে করছে না, আমি তো না এটা করার না। ঠিক আছে ভাইয়া, নাই, বাকিরা একটু বলেন তো, আমাদের সেলস নেভিগেটর নিয়ে আমি একটা ক্লাস নেই, এটা কি আমি ক্লাস নিয়েছিলাম?
মেসেঞ্জে যারা আছেন একটু বলেন। আমরা কি সব ভুলে গিয়েছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে নয়তো আমরা ভুলে গিয়েছি, নয়তো আমরা ক্লাসগুলো আর কি দেখি না। তো যাই হোক, আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে লিঙ্কডইন সেলস নেভিগেটর কেন আপনি ইউজ করবেন। ঠিক আছে? যেহেতু কেউ রিপ্লাই দিচ্ছে না, তো আমি ধরে নিলাম আপনাদের ক্লাসে দেখানো হয়নি। ঠিক আছে? তো তাহলে আমরা চিন্তা করি কি কি করা লাগবে। ধরেন আমরা এখানে একটি সিইও দিয়ে সার্চ দিই। সিইও দিয়ে সার্চ দিলে এরপরে যদি আমি পিপল দিয়ে সার্চ দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল্টার, আমরা কি কি ফিল্টার আমরা পাই। এখানে আমরা কানেক্ট যাদের সাথে যুক্ত আছে সেটা পাই, লোকেশন যেগুলো আছে সেগুলো পাই, কোম্পানি যেটা, যা মানে উনি কোন কোম্পানি দিয়ে, যে কোম্পানি মালিক ছিল সেটি আমরা পাই। এরপরে আমরা কি পাই, উনি কোন কানেকশনের সাথে যুক্ত ছিল সেটা পাই, উনি কোন ফলোয়ারের সাথে কানেক্টেড আছে সেটা দিয়ে যদি ওনাকে কানেক্ট খুঁজে পাওয়া যায় সেটা পেতে পারি, উনি কোন কোম্পানিতে আগে কাজ করেছিল সেটা দিয়ে আমরা খুঁজে পেতে পারি, উনি কোন স্কুলে আর কি পড়েছিলেন সেটা দিয়ে আমরা খুঁজতে পারি, আমরা ইন্ডাস্ট্রি দেখে খুঁজতে পারি, আমরা প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ওনারটা চেক করতে পারি, এবং উনি ওপেন টু যে আছে নাকি সেটা আমরা দেখতে পারি, এবং ওনার সার্ভিস যেটা আছে সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে? এবং আমরা কিওয়ার্ডস গুলো আমরা দেখতে পারি। ঠিক আছে? ও ভালো কথা, আমি আরেকটা জিনিস দেখাইনি, ভাইয়ার তো অলরেডি ছিল, এই জন্য দেখাইনি। তো সবাই কি এই যে এই, আমাকে একটু সবাই এইটুকু জানান তো, সবাই কি এরকম দিতে পারেন? একটু আমাকে কমেন্টে জানান। ভাইয়ার অলরেডি দেওয়া আছে তাই আমি স্কিপ করে গিয়েছিলাম, সবাইকে দিতে পারেন? নুসরাত আবু বলছেন হ্যাঁ দিতে পারি। বাকিরা? ঠিক আছে, আমি দেখিয়ে দিই। তো এখানে আমরা এটা দিতে হলে এখানে ওপেন টু ওয়ার্ক দেখতে পাচ্ছি, ওপেন টু ওয়ার্কে এখানে একটি এডিট বাটন আছে, এডিট বাটনে আমরা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে আমরা ওনার জব টাইটেলটা দেখতে পাচ্ছি, এবং উনি কোন জব লোকেশনে কাজ করতে ইন্টারেস্টেড। তো এখানে উনি লিখে রেখেছেন যে অনসাইট লিখে রেখেছেন এবং হাইব্রিড লিখে রেখেছেন। তো হাইব্রিডের সাথে আমাদের রিমোটটাও কিন্তু যোগ করে রাখা লাগবে। ঠিক আছে? হাইব্রিড মানে কি, উনি অনসাইট এবং রিমোট দুটোতেই কাজ করতে ইচ্ছুক। ওনার লোকেশনটা দিয়ে রেখেছেন, উনি ঢাকাতে কাজ করতে ইচ্ছুক অফিসে গিয়ে। তাহলে রিমোটলি আমরা কোন কোন জায়গায় দিয়ে রাখতে পারি? ঢাকা রেখেছেন, কোনো সমস্যা নেই। আমরা রিমোটলি আমরা দিতে পারি, মনে করেন ইউএসএ দিয়ে রাখতে পারি, ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড স্টেটসে কাজ করতে ইচ্ছুক, তারপরে কানাডাতে কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে? এরকম আমরা দেশের নাম যেসব দেশে, ওকে, আমাদের এক আপু বলছেন কিছু বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি ওনাকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ আপু, আপনি বলেন কি বুঝতে পারছেন না? স্যার, ওই যে যেটা একটু আগে বললেন যে বুঝতে পারছেন কিনা সবাই, ওটা কোনটা কোনটা? এই যে একটু আগে একটা অপশন কি বুঝালেন ওইটার কথা। মানে আমি তো ল্যাপটপ ইউজ করতে পারতেছি না, এখন ওই ল্যাপটপের দরকার লাইটটা নেই তো, এটার একটু- জন্য তো ল্যাপটপের দরকার নেই। ল্যাপটপের কথা তো আমি কখনো বলিনি।
যে আপনি না, গুগল সেটা ক্রোম আমি থেকে মোবাইলেও তো এই যে এখন মানে একটু আগে যেটা আপনি সবাইকে বুঝালেন, বললেন যে এটা বুঝতে পারছে কিনা, সবাই শোকেস। একজন বলল হ্যাঁ স্যার, ওই যে নুসরাত আপু বলল যে বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি একটু টেনশনের মধ্যে আছি তো, তো ভালোভাবে না, কিছু উনি করতে। বলেছেন যে উনি এই ওপেন টু হ্যাঁ, ওয়ার্ক দিতে পারেন। ঠিক আছে, তো ওপেন টু এইটাই ওয়ার্ক মানে আমি কিভাবে দেওয়া আসলে। যায় এটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, আমি হ্যাঁ, সবাইকে আবার দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য ঠিক কি আছে করতে হবে? স্যার। সেজন্য এখানে যে ওপেন টু ওয়ার্ক দেখতে পাচ্ছি আপু, আপনার অ্যাকাউন্টেও থাকবে। তো গুগল ক্রোম থেকে, মোবাইলে অবশ্যই হ্যাঁ, গুগল ক্রোম থেকে ডেস্কটপ মোড ওপেন করে লিঙ্কডইনে হ্যাঁ, ঢুকতে হবে। ঠিক আছে আপু, ডেস্কটপ মোড ওপেন করে তারপরে আপনি আপনার ঠিক অ্যাকাউন্টের নিচে ওপেন টু ওয়ার্ক পাবেন। ওকে, ডেস্কটপ মোড হ্যাঁ। অফ করেও আপনি কিন্তু এটা পাবেন। এখানে আপনি ক্লিক করবেন, তখন কিন্তু এই অপশনগুলো পাবেন। ওকে, তো এখানে আমরা অন কি দেখতে পাচ্ছি? সাইট হাইব্রিড তো এখানে এখানে কি আপনি কি আছে? দেখতে পাচ্ছি? জব টাইটেল দেখতে পাচ্ছি এখানে। আমরা এডিট জব পারফরমেন্স ওখানে। বুঝিনি আপু। সো সরি। না না, আপনি বলেন। ঠিক আছে, আপনি বলেন, শুনতেছি। তো এখানে উনি জব টাইটেল দিয়েছিলেন, ওনার জব টাইটেল হলো লেকচার ইন কেমিস্ট্রি, তাই উনি এটা ইন দিয়েছিলেন। তো কেমিস্ট্রি। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, অথবা আপনি যে জব ও, করছেন সেটা দিতে পারেন। ঠিক আছে, ও, তারপরে এখানে লোকেশন টাইপ। তো অনসাইট মানে হলো অফিসে বসে কাজ করা, রিমোট মানে হলো বাসায় বসে অফিস করা, আর হাইব্রিড মানে হলো ও, কিছুক্ষণ অফিসে কাজ করা আর কিছুক্ষণ বাসায় বসে অফিসের কাজ করা। ঠিক আছে, ও। তো এটাকে আমরা হাইব্রিড বলে থাকি। তো আমরা এই তিনটি অপশন সিলেক্ট করে দিব যাতে আমাদের অপরচুনিটি বেশি থাকে। তারপরে যদি আমরা হুম, এখানে নিচে আসি, নিচে আমরা দেখতে পাচ্ছি অনসাইট, যে আপনি লোকেশন যদি আপনি অনসাইট থাকে, আপনি কোথায় অফিস করতে ইচ্ছুক, মানে অফলাইনে কোন জায়গায় কাজ করতে ইচ্ছুক। তো উনি দিয়ে রেখেছেন যে আমি ঢাকাতে ঢাকা, আমি কাজ ঢাকা করতে ইচ্ছুক। বাংলাদেশ। ঠিক আছে, হ্যাঁ, তারপরে আরেকটি কোশ্চেন এসেছে যে আপনি যদি রিমোটলি জব করতে চান, কোথায় কাজ জি। করতে ইচ্ছুক। তো উনি ওখানে মানে লিখে ওই যে রেখেছেন। হাফ হ্যাঁ, বেলা বাসায়, হাফ বেলা অফিস, না, যেটা রিমোট সম্পূর্ণ বললেন। বাসায় কোথায় কাজ করতে ইচ্ছুক সেটা আপনার হাইব্রিড হয়। ঠিক আছে, ও, যেটা আপনি হাইব্রিড। বলছেন সেটা হাইব্রিড হয়। তো আপনি সম্পূর্ণ বাসায় বসে কোথায় কাজ করতে ইচ্ছুক, তো উনি বলেছেন ঢাকা। তো আমরা শুধুমাত্র আমাদের এই ঢাকা অপশন দিব না, আপনি বাসায় বসে ঢাকা বাংলাদেশ ছাড়াও ইউনাইটেড স্টেটসও দিতে পারেন, তাই না? ইউনাইটেড। ইউনাইটেড স্টেটস আমরা বাসায় বসে বাইরের অন্যান্য দেশ যেগুলো আছে, অস্ট্রেলিয়া আছে, এগুলো জায়গায় যদি আমাদের জব অফার আছে, সেগুলো হ্যাঁ, থেকে আমাকে যাতে সুযোগ দেয়। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? জি, তো আমরা এভাবে করে রেডি করে রাখবো। এবং জব টাইটেলটা আমি আর কি নর্মালি বলি যে আমরা এখানে আমাদের ডিজিটাল মার্কেটার আর কি রাখবো। ঠিক আছে, জি। অনসাইট, হাইব্রিড, রিমোট, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটার তো নেই, তো আমরা যেরকম আগে রেখেছিলাম ওভাবে লিখি। লিড জেনারেশন, জি, লিড জেনারেশন স্পেশালিস্ট আর কি, ডিজিটাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ঠিক আছে, পাঁচটির বেশি কিন্তু দেওয়া যাবে না। তো এরপরে আমরা এখানে আমরা দিয়ে রাখবো যে আমরা কি, এখানে দিয়ে রেখেছি আপনি স্টার্ট ডেট কবে থেকে কাজ করতে ইচ্ছুক। তো আমরা এখানে দিয়ে সানডে। রাখবো
ইমিডিয়েটলি আমরা যখনই আমরা চাকরি পাবো সেই মুহূর্তে আমরা চাকরি করতে ইচ্ছুক। তারপরে এমপ্লয়মেন্ট টাইপ, আমরা কি টাইপের এমপ্লয়মেন্ট করতে ইচ্ছুক, আমরা ফুল টাইম নাকি পার্ট টাইম। ফুল টাইম হলো নাকি সব সময়, কন্ট্রাক্ট, পার্ট টাইম হলো মাঝে মাঝে। মাঝে কন্ট্রাক্ট মাঝে। ওয়াইজ হলো এটি কন্ট্রাক্টে ধরা, এটি হুম। টাইম হলো কন্ট্রাক্ট। ইন্টার্নশিপ হলো যে আমরা ইন্টার্ন ভাবে কিছুক্ষণ কাজ করলাম কিন্তু এটা টাকা হলো পাবো না। মানে, ঠিক আছে, ইন্টার্ন দিতেও পারেন নাও দিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, তো এটা আমি দিয়ে রাখলাম শিক্ষা আপাতত। আর হলো টেম্পোরারি হলো মানে, টেম্পোরারি এটা কাজ। হলো ঠিক আছে, ট্রেনিং, টেম্পোরারি। তো হুম। টেম্পোরারি আমি দিলাম না। আর হলো এই যে আমাদের এই ওপেন টু ওয়ার্ক, এই যে বাটন দেখতে পাচ্ছি সবুজটা, এটা কারা দেখতে পারবে? যদি আমি রিকোয়েটার্স অনলি দিয়ে রাখি তাহলে শুধুমাত্র যারা জি। জব অফার করছে তারা দেখতে পারবে। আর অল লিঙ্কডইন মেম্বার যারা যেটা আছে, যেটা যদি আমি দিয়ে রাখি তাহলে শুধু সবাই দেখতে পারবে। আশা করি ক্লিয়ার। ও, তারপরে আমরা জি। সেভ বাটন যে আছে আমরা ক্লিক করব। ও, তারপরে আমরা এখানে ক্রস বাটনে বা নট নাও বাটনে ক্লিক করে দিলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের ওপেন টু ওয়ার্ক বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি গত জিজ্ঞেস করলাম, কেউ যেহেতু আমাকে আনসার দেয়নি, তো আমি বুঝতে পারলাম যে আমাদের সেলস নেভিগেটরটি আমরা অনেকেই ভুলে গেছি। তো আমি যদি ট্রেনিং। সিইও বাটনে ক্লিক করি, তারপরে আমরা পিপল দিয়ে সার্চ করি, তাহলে আমরা কি কি পাই? আমরা এখানে কিন্তু বেশি কিছু পাই না। বা আমি একটা পার্সনকে যদি আমি খুঁজতে যাই তাহলে কিন্তু আমার ফিল্টার বেশি নেই, তাই না? লোকেশন আছে, কারেন্ট লোকেশন আছে, চলে গেল। তো এখানে আমার কি কি আছে? লোকেশন আছে, কারেন্ট কোম্পানি আছে মানে সে কোন কোম্পানিতে কাজ করে, পাস্ট কোম্পানি আছে, স্কুল আছে, ইন্ডাস্ট্রি আছে, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে, ওপেন টু ওয়ার্ক আছে, মানে ওপেন টু ওয়ার্ক অপশনটি দিয়েছে নাকি দেয়নি, সার্ভিস ক্যাটেগরি আছে, উনি কোন সার্ভিসে কাজ করেন, আর হলো কিওয়ার্ড মানে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, কোম্পানি আর স্কুল। তো আমরা যদি দেখি সর্বোচ্চ 10টি আছে। তো এর বেশি কিন্তু আর কি আর নেই। ঠিক আছে, যদি আমি ক্যাটেগরি গুনি, তো এভাবে করে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু বেশি কিন্তু থাকে না। এছাড়াও কিন্তু আরো অনেক ফিচারগুলো আমরা দেখেছি যে আমাদের থাকে না। এবং যখন আপনি লিড জেনারেশন করতে যাবেন তখন দেখা যাবে যে আমরা অনেক বাধাগ্রস্ত হই। তো এগুলোর কারণে আমরা বেশিরভাগই পেইড লিঙ্কডইন বা লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে থাকি। তো পেইড লিঙ্কডইন এর প্রাইস আমরা সবাই দেখেছি। আমাকে একটু কমেন্টে জানান, সবাই দেখেছি না, নাকি আমার আবার দেখাতে হবে? পেইড, স্যার কি বললেন? পেইড। পেইড লিঙ্কডইন বা লিঙ্কডইন সেলস নেভিগেটর। ও, পেইড লিঙ্কডইন, লিঙ্কডইন লিঙ্কডইন সেলস নেভিগেটর আমি এখনই দেখালাম, সেল। এই 2 মিনিট হলো। এখানে গিয়ে একটু মনোযোগী হবেন, ঠিক আছে আপু? তো এখানে আমরা আদার্সে জি ক্লিক স্যার। করে হ্যাঁ। ক্লাসে যতক্ষণ থাকেন একটু মনোযোগী হবেন। এই যে সেলস নেভিগেটর কোর, ঠিক আছে? জি মনোযোগী না স্যার। হলে কিন্তু আমরা কিছুই শিখবো না, ক্লাসে এসেও কিছু শিখতে জি পারবো না। স্যার, তো বোঝা এখান থেকে যায় না আমরা এই যখন এখানে আমরা যাই, মনোযোগ দিয়ে না দেখতে পারলে। তো এখান থেকে আমরা রেডিম যদি $20 দেই, 1 month পর। তো আমরা প্রাইসটি কিন্তু দেখতে পারি। আমাকে একটু কমেন্টে জানান, আমরা কি এটার সেলস নেভিগেটর ক্লাসটিকে নিয়েছি নাকি আমি আবার নিব? জি স্যার। আমাকে একটু কমেন্টে জানান, একটু দ্রুত জানান, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, সময় তো আছে। সেলস নেভিগেটর কেন দরকার এটি কি আমি, স্যার, নুসরাত বলছেন আরেকবার বলেন। আরেকবার কষ্ট করে, ঠিক আছে, তাহলে আমরা আরেকবার বলি। কষ্ট করে বুঝিয়ে দেন স্যার। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখি। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর আমাদের কেন দরকার? তো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটর, তো আমরা
লিঙ্কড সেলস নেভিগেটর যদি নেই, তার আগে আমাদের বুঝতে হবে যে আরেকটি টার্ম আমাদের লাগবে, যেটি আমরা ব্যবহার করতে পারি। আগেরবার বুঝিয়েছিলাম মেবি, তো আমরা আবার বুঝি। তো সেটি হলো আমাদের বুলিয়ান সার্চ। তো বুলিয়ান সার্চটা কি? ওকে, বুলিয়ান সার্চের আগে আমরা এখানে আগে দেখি যে আমরা যখন লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নেই তখন আর কি আমাদের স্ক্রিনটি কেমন দেখায়। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর নিলে এরকম আর কি নীল কালার হয়ে যাবে, এবং আমরা সবকিছু আর কি অপশনগুলো দেখতে পারবো। ঠিক আছে। তো এখন আমি যেটা বললাম, আমরা বুলিয়ান সার্চটা একটু বুঝি, বুলিয়ান সার্চ কাকে বলে। তো বুলিয়ান সার্চটা কি? বুলিয়ান সার্চ হলো আমরা যদি বুলিয়ান যে অপারেটর আছে, তার মানে এবং, না, আর অথবা, এই তিনটি ওয়ার্ড ব্যবহার করে, যখন এটি কিওয়ার্ড আমরা ব্যবহার করি যাতে আমার কিওয়ার্ডটা আরো বেশি স্ট্রং এবং এফেক্টিভ হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বুলিয়ান সার্চ বলা হয়ে থাকে। তো এটি আমরা কেন করি? যাতে আমার কিওয়ার্ডটা আরো বেশি ইফেক্টিভ হয়। ঠিক আছে। কি কি বলছি? এবং, না, এবং অথবা। ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। তো এটা দিয়ে আমি কি বলতে চাচ্ছি, আমরা প্রায় কিন্তু এটা দেখি, এগুলো কিন্তু ব্যবহার করি। বুলিয়ান সার্চ হলো এমন একটি পদ্ধতি যেটার মধ্যে অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, এবং নট মানে না, এর মতো লজিক্যাল অপারেটর ব্যবহার করে কিওয়ার্ডগুলোর মধ্যে সংযোগ স্থাপন করার মাধ্যমে আমরা কিওয়ার্ড গুলো যুক্ত করতে পারি, বা বাদ দিতে পারি, অথবা অথবা আর কি দিয়ে বাদ দিতে পারি আর কি, মানে যোগ করতে পারি। এটি সার্চ রেজাল্ট গুলো আরো কার্যকর করতে পারেন, কার্যকর করতে পারেন। এই পদ্ধতিতে আমরা যখন সার্চ রেজাল্ট করি, আমার সার্চ রেজাল্টে অপ্রাসঙ্গিক যদি কোনো সার্চ থাকে আমি আগে থেকেই বাদ দিতে পারি। তো সেক্ষেত্রে আমার আরো কষ্ট করে বেশি খুঁজতে হয় না। তো সিইও দিয়ে আমি যদি সার্চ দেই, বা আমরা যখন জাস্ট চিন্তা করেন যে রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে যখন সার্চ দিয়েছিলাম, তখন রিয়েল এস্টেট এজেন্ট ছাড়াও আরো অনেক অপ্রাসঙ্গিক লিড এসেছিল। আমি যদি আগে থেকেই ওগুলোকে বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে আমার কষ্ট করে আর খুঁজতে হতো না। কারো কি কিছু মনে পড়ছে? অনেকের মেবি কিছু মনে পড়ছে, অনেকের মেবি কিছু মনে পড়ছে না। তো এটি আপনাকে অনেকগুলো অপ্রয়োজনীয় সার্চ তৈরি করা বা ভুল লিডস এর কাছে মেসেজ মেসেজ দিতে রক্ষা করে। এর ফলে আপনার অনেকগুলো লিডস যদি থাকে, ভিন্ন লিডস গুলোকে মেসেজ করা থেকে বা ওগুলো দেখে দেখে নিজেকে ম্যানুয়ালি ফিল্টার থেকে সময় আর কি শ্রম থেকে আর কি রক্ষা করে এই। তো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা খুব ভালো মতো বুঝবো। তো আপনি যদি জাস্ট ইমাজিন, রিয়েল স্টেট এজেন্ট, আমাকে ক্লায়েন্ট বলল যে রিয়েল স্টেট এজেন্ট আমার লাগবে, অথবা রিয়েল স্টেট ব্রোকার লাগবে, অথবা রিয়েল স্টেট অ্যাসোসিয়েট লাগবে। কিন্তু আপনি সার্চ রেজাল্টে দেখলেন যে কমার্শিয়ালও আসছে, রিয়েল স্টেট কমার্শিয়াল আসছে, ল আসছে, এবং রিক্রুটার আসছে, কিন্তু এগুলো তো আপনি বাদ দিতে চান। তো আপনি যদি লিখতেন রিয়েল স্টেট এজেন্ট অর অর অপারেটর দিয়ে রিয়েল স্টেট ব্রোকার অর রিয়েল স্টেট অ্যাসোসিয়েট, তারপরে এখানে নট দিয়ে কমার্শিয়াল নট, ল নট, রিকোয়েটার। তো আপনি যদি এভাবে করে সুন্দর মতো এটা কি এগুলো এভাবে করে আপনি যদি সার্চ দিতেন, তাহলে যেসব প্রোফাইলে এই কিওয়ার্ডস গুলো থাকতো এগুলো অমিট হয়ে যেত। আমরা বুঝতে পারছি, যেহেতু আমার ক্লায়েন্টরা কমার্শিয়াল, ল এবং রিকোয়েটার্স চায় না, তাহলে আমার আলাদাভাবে এগুলো বাদ দেওয়া লাগলো না, আমার সার্চ রেজাল্টই আসতো না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি এখন মনে পড়ছে, মনে পড়ছে, মেবি বিষয়টি মনে পড়ছে। তো আমরা কি বুঝতে পেরেছি সবাই, নাকি বুঝিনি?
না বুঝলে বলবেন স্যার আমি বুঝিনি। অর আর নট কি বুঝতে পেরেছি আমরা? অর মানে হলো অথবা, নট মানে হলো না। ঠিক আছে। জি স্যার। তো আমার যদি আসতো রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট কমার্শিয়াল এজেন্ট, তো সেটি আমার দেখে সার্চ করতে হতো না, আমার সার্চ রেজাল্ট যদি আসতো দেখে তো আসতে হতো, তাই না? তো আমার রিয়েল এস্টেট এজেন্ট নট কমার্শিয়াল যদি লিখে দিই, আমার কিন্তু সার্চ রেজাল্টে আর আসবে না। বুঝতে পেরেছি বুলিয়ান সার্চের সুবিধা। তাহলে এভাবে করে আমি যদি আগে থেকে বাদ দিয়ে দিই, তাহলে আপনার সার্চ রেজাল্টে রিয়েল এস্টেট এজেন্ট, রিকুয়েটার বা রিয়েল এস্টেট এজেন্ট ল, রিয়েল এস্টেট এজেন্ট কমার্শিয়াল, এগুলো কিন্তু আপনার সার্চ রেজাল্টে আসবে না। মেবি আমরা বুঝতে পেরেছি, না বুঝতে পারলে বলতে হবে স্যার বুঝিনি। রিক্রুটার, দেখি। নেগেটিভ পজিটিভ, যেটা পজিটিভ অ্যান্সার হবে সেখানে আমরা কি লিখতাম? রিয়েল হ্যাঁ, এস্টেট এজেন্ট অর হ্যাঁ আপু, রিয়েল এস্টেট হ্যাঁ আপু সেটা ব্রোকার দেখিয়ে অর। দিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি আপু। যদি আমার কিছু অ্যাড করা লাগতো তাহলে আমি মনে করেন রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড কমার্শিয়াল দিতাম, আমার অ্যান্ড আছে না? তাহলে আমার জি। রিয়েল এস্টেট অ্যান্ড কমার্শিয়াল। ওকে আপু। রিয়েল এস্টেট ব্রোকার অ্যান্ড কমার্শিয়াল। ঠিক আছে আপু। জি। এখন জি মনে করেন, স্যার। এখন মনে করেন আমার একটা ডাক্তার দরকার, যে আমাকে হ্যান্ড প্রেসার দিয়ে আমাকে হুম, সুস্থ করবে। হ্যাঁ। কিন্তু সে তো আর কি ডক্টর হয়েও ডক্টর না, তাই না? জি। তো আমাকে এরকম জি কিছু স্যার। ডাক্তারের কে খুঁজতে হবে। তাহলে আমি তার জন্য কিরকম একটি নাম আর কি বের করব। তাহলে আমি তাহলে এভাবে করে লিখব, যেমন উনি পিএইচডি থাকবেন, ওনার নামের মধ্যে ডক্টর থাকবে, অথবা উনি ডক্টর লেখা থাকবেন, তাই না? PhD or doctor তারপর or ওনার নাম doctor হতে or পারে medical doctor. মেডিকেল ডক্টর থাকবে, অথবা ওনার নাম ডক্টর থাকবে, অথবা উনি কিউডি হ্যাঁ। পেন্টর নাম ওনার থাকবে। কিন্তু উনি তো সাইকোলজিস্ট হ্যাঁ। না, তাই না? অথবা উনি হুম, সাইকোথেরাপিস্ট না। তো আমরা এভাবে করে জি। একটি বুলিয়ান সার্চ করতে পারবো। মেবি আমরা এখন যে কোনো বিষয় নিয়ে একটি এখানে বুলিয়ান সার্চ করতে পারবো। ওকে, আমরা মেবি ক্লিয়ার। তো এখন জি। যদি আমরা বুলিয়ান সার্চও বুঝে গিয়েছি, তো আমাদের এখন যখন লিড সেলস নেভিগেটর যদি আমরা থাকে, লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে আমরা অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা সার্চ ফর লিড যে বাটনটি আছে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা একটি বড় আলাদা একটি বক্স পাবো। তো এখানে আমরা কি দিতে পারি? কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস এর মধ্যে আমরা কিন্তু বুলিয়ান ব্যবহার করতে পারি। ঠিক আছে। তারপরে এখানে আমরা বুলিয়ান ব্যবহার করে আমার যে মানুষ দরকার সেটা আমরা নিব কাস্টম লিডস। তো কাস্টম লিডস কি? কাস্টম লিডস হলো, মনে করেন আমি একটা লিড যেহেতু নিচ্ছি, লিডসে আমরা নাম দিতে পারি। ঠিক আছে, যাতে আমি লিডসটি সেভ করে রাখতে পারি। তো এখানে আমরা এটি সিলেক্ট, নতুন নাম সিলেক্ট করতে পারি, অথবা আগের যে লিড আছে সেটির সাথে আমরা যুক্ত করতে পারি। ওকে। তারপরে এখানে পাস্ট লিস্ট বা অ্যাক্টিভিটি। তো এখানে এগুলো কিন্তু আগে ছিল না, তাই না? এটি কিন্তু আমার শুধুমাত্র লিঙ্কডইন সেলস নেভিগেটর নেওয়ার পরে কিন্তু হচ্ছে, তাই না আপু? মেবি এ কারণেই জি, হচ্ছে। লিঙ্ক স্যার, সেলস নেভিগেটর বলতে মানে আমরা যদি কোনো কিছু সেলস করি সেই ক্ষেত্রে না আপু, আপনি 6,000 টাকা ব্যবহার একটা সেল। করেছেন, এই 6,500 হ্যাঁ, টাকা দিয়ে এই ওদের এই সার্ভিসটি নিয়েছেন, তারপরে নিয়েছি। ও, ঠিক আছে পার মান্থ লিঙ্কডইন কি কত টাকা দিচ্ছেন? 6,000 টাকা। পার এটার মান্থ। কারণ, এটার হ্যাঁ, কারণে ছয় আপনি হাজার বুলিয়ান সার্চটাও আপনি ভালো মতো ইউজ করতে পারছেন। এর সাথে আপনি এগুলো পাচ্ছেন, এর সাথে আরো কি কি পাচ্ছেন সেগুলো আমি দেখাচ্ছি। আশা করি ক্লিয়ার আপু। ও, জি স্যার, জি। ওকে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কিওয়ার্ড যেটা আছে, এখানে এখানে আমরা কি বলছিলাম, এখানে আমি লিড, যে লিডটা নিব এটা আমরা লিডস এর নাম সেভ করতে পারছি। তো লিডস এর নামও যেভাবে সেভ করতে পারছি, নেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি? পাস্ট লিড
অ্যাকাউন্টস অ্যাক্টিভিটি। তার মানে আমার প্রিভিয়াস লিড যেগুলো আছে সেগুলো আমি এখানে ফিল্টার করতে পারছি কিভাবে। মনে করেন আপনি গতকাল আপনাকে কেউ বলেছে 1,000 লিড কালেক্ট করতে, ঠিক আছে? এখন আপনি মনে করেন 1,000 লিড আপনি কালেক্ট করতে পারেননি। মনে করেন আগে একদিন 500 লিড কালেক্ট করছি, ঠিক আছে নুসরাত আপু, দেখতে পাচ্ছি, আসলে সবাই দেখতে পাচ্ছি তাই না? তো এখানে আমরা, জি স্যার। হ্যাঁ, 500 লিড আমরা এখানে কালেক্ট করেছি আগে। তো এখন 500 লিড তো আমি কালেক্ট করছি, এখন তাহলে আমার আগে 500 লিড আবার কালেক্ট করতে হবে। আমরা তো আগে সেভ করে রেখেছি তাই না? তো আমরা এখানে যদি 500 লিড আগে দিয়ে দেখি, তারপর আমরা নতুন যদি লিড কালেক্ট করি, তাহলে আগেরটার সাথে এটা যুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটি হলো বেশি টাকা দেওয়ার ফল। ঠিক আছে, আমাদের আর কষ্ট করা লাগলো না। তারপরে এখানে জিওগ্রাফি, এটাও কিন্তু ছিল না। আমি কোন লোকেশনে আমরা ট্রাই করতে যাচ্ছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। রিলেশনশিপ, আমি তার সাথে কিভাবে কানেক্টেড আছি সেটাও আর কি দেখা যায়, যে এটা ওখানে ছিল 1 নাকি 2 নাকি 3 নাকি 3+। ঠিক আছে, এটা কিন্তু দেখা যায়। ইন্ডাস্ট্রি ওইটা ওখানে ছিল, যে উনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন। স্কুলসটাও এখানে ছিল, যে উনি কোন স্কুলে আর কি আছেন। প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আমরা ওখানে দেখেছি, ফার্স্ট নেম লাস্ট নেম এটাও কিন্তু এখানে দেখেছি। ওকে, তারপরে আমরা পাইনি কোনটা, পাইনি হলো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো সিনিয়র সিনিয়রিটি লেভেল। মনে করেন আমরা একজন সিও কে খুঁজছি, ঠিক আছে? মনে করেন হতেই পারে একজন একটা কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করছে, তারপরে উনি 3 বছর, 2 বছর ধরে চাকরি করছে, তারপরে উনি সিইও হলেন। সিইও হওয়ার পরে উনি 3 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। তো এরকম করে যদি আমরা করি, ধরেন এভাবে করে আর কি আমরা এখানে লিখলাম। তো ওনার সিনিয়রিটি লেভেল কত? তো আমরা মনে করেন সিইও যেহেতু আমরা টার্গেট করছি, এরকম কিছু ইন্ডিভিজুয়াল আমরা টার্গেট করছি, তাহলে আমরা সিনিয়রিটি লেভেল কত ধরতে পারি? আমরা সিনিয়রিটি লেভেল সিইওর জন্য যদি ধরি, তাহলে আমরা 3 বছর ধরতে পারি তাই না? ইয়ার্স ইন দ্য কারেন্ট পজিশন আমরা 3 ইয়ার ধরতে পারি। ইয়ার্স ইন দ্য কারেন্ট কোম্পানি আমরা 5 ইয়ার ধরতে পারি, তাই না? ফাংশন অ্যাজ এ সিইও আমরা ধরতে পারি, টাইটেল আমরা সিইও ধরতে পারি। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আমরা এখানে 3 ইয়ার ধরতে পারি। তাহলে দেখেন, এই যে বিষয়টি, এটা দিয়ে কি আমরা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্টার না? এটা দিয়ে আমরা অনেক বেশি ন্যারোলি পার্সন গ্যাদার করতে পারি। এটা কিন্তু আমাদের ফ্রি অপশনে নেই, ঠিক আছে? তারপরে হলো ফিল্টার কোম্পানিজ। ফিল্টার কোম্পানিজ এটাও কিন্তু আমাদের ফ্রি অপশনে নেই। কোম্পানি অর বুলিয়ান, ওরাই কিন্তু লিখে দিয়েছেন যে এখানে আমরা, আমি কোন ইন্ডাস্ট্রির কোম্পানি চাই এটা আমরা সুন্দর মতো ন্যারোলি আমরা এখানে সিলেক্ট করতে পারবো। যে কোম্পানিকে আমরা খুঁজছি সে কোম্পানি কয়টি দিয়ে রেডি করা আছে, 10 জন 15 জন 20 জন, সেটাও কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এবং কোম্পানি কি টাইপ, মানে এটা আইটি নাকি এলিমেন্টারি, এগুলো কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি, ঠিক আছে? তারপর হলো পাস্ট কোম্পানি, আমরা যে এই সিইওর কথা বললাম উনি কোন কোন পাস্ট কোম্পানিতে ছিলেন সেটাও কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি। এটা আমাদের ফ্রিতে ছিল আর কি। তারপরে আমরা লাস্টের এগুলো, এগুলো ছিল না। বিকাম এ মেম্বার, যাকে আমরা খুঁজছি উনি কয় বছর আগে মেম্বারে ছিলেন। গ্রুপস, উনি কোন কোন গ্রুপে অ্যাড ছিলেন। ট্যাগস, উনি কোন কোন ট্যাগ আর কি ব্যবহার করেন। তারপরে পোস্টেড কিওয়ার্ডস, তাহলে উনি কোন কোন আর্টিকেল বা কি কি পোস্ট করেছেন সেগুলোর কিওয়ার্ডও আমরা পোস্ট করতে পারি। তো আমরা বেশি ক্লিয়ার হয়েছি। এবং যিনি আর কি পোস্ট করেছেন এগুলো দেখেন সবগুলো কতগুলো রেজাল্ট পেয়েছেন। আমি এগুলো ওনারটা রিমুভ করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আমরা যতগুলোই দিই না কেন, উনি এখানে অবশ্যই অনেক কিছু লিখেছিলেন। তো এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে কতগুলো লিড পেয়েছে দেখতে পাচ্ছি। তো এতগুলো থেকে আমরা যদি বেটার রেজাল্ট না পাই, আশা করি বুঝতে পারছি যে কতগুলো রেজাল্ট পাচ্ছি। তো এখন যদি বলেন স্যার এটুকু কি এনাফ,
না, আমরা আরো কিছু পাই। কি কি পাই? তো আমরা যদি এখানে দেখি, আমরা আমাদের প্রোফাইল এসে সেলস নিউ যে বাটনটি আছে, আমরা এখানে সেলস ন্যাপ যে বাটনটি আছে এখানে ক্লিক করতে পারি। তো সেলস ন্যাপ বাটনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের এই অপশনে আসে। তারপরে আমরা এখানে লিডস যে বাটন দেখতে পাচ্ছি, লিডস বাটনে আমরা ক্লিক করি। তো লিডস বাটনে ক্লিক করলে এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এটা হলো কোম্পানি আর এটা হলো পার্সোনাল। এখানে আমরা কি সার্চ করতে পারি? এখানে অ্যাকাউন্ট আর লিড আর অ্যাকাউন্ট। তো এখানে অ্যাকাউন্টের মধ্যে আমরা মানুষকে সার্চ করতে পারি, এবং কোম্পানি যেটা আছে কোম্পানির মধ্যে আমরা কোম্পানি সার্চ করতে পারি। আর একটু আগে যেগুলো দেখেছি এগুলো কিন্তু সবই সেম। ওকে। এবং এটাও কি এতটুকু ফিনিশ না? এতটুকু ফিনিশ না। মনে করেন একটা মানুষকে আমরা সার্চ করলাম, সার্চ করলে কিন্তু সবগুলো এখানে আসবে। ঠিক আছে? সবগুলো আসার পরে আমরা এখানে দেখব চেক বক্স দিয়ে এগুলো সবগুলো চেক করা যায়। তো এগুলো সবগুলো আমরা চেক করলাম। চেকগুলো চেক করে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ টু লিস্ট। সবাই দেখতে পাচ্ছি? তার মানে এগুলো সবগুলো আমরা সেভ করতে পারি। আর আমরা সবাই জানি, যেহেতু লিঙ্কডইনকে আমরা পেমেন্ট দিচ্ছি, লিঙ্কডইন থেকে আমরা ইজিলি সবার ইমেল এবং ফোন নাম্বার পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা সবার ইমেল ফোন নাম্বার পেয়ে আমরা ইজিলি এটা সেভ করে রাখতে পারছি, এবং যখন খুশি আমরা সেগুলোকে এক্সপোর্ট করে নিতে পারছি আমাদের এক্সেল শিটে। তো আপনাদের কি মনে হয় লিঙ্কডইন সেলস নেভিগেটর আমাদের কি লিড জেনারেশনের জন্য দরকার আছে? কি মনে হয় লিড জেনারেশনের জন্য দরকার? মেবি দরকার। ঠিক আছে। তো আমি অলওয়েজ বলি, যদি আপনি ফার্স্ট অর্ডার পান, তো অবশ্যই ফার্স্ট অর্ডার পাওয়ার সাথে সাথে আপনি লিঙ্কডইনের সেলস নেভিগেটরটা নেবেন। ঠিক আছে? এটাকে মনে করবেন একটা ইনভেস্ট। ঠিক আছে? তো মনে করেন আপনি যদি 7 দিনে একটি অর্ডার কমপ্লিট করেন, হতে পারে এটা আপনার $20 একটি অর্ডার। ঠিক আছে? হতেই পারে কম $20 অর্ডার। তো এখানে আপনার এক্সট্রা যে টাকা লাগবে, আরেকটা অর্ডার তো পেতেই পারেন, আরেকটা 7 দিনের অর্ডার পেতে পারেন, এতে তো আপনার আরো $20 লাগছে না, তাই না? তো আমরা কি করব? এত কিপটামি না করে আমরা একটু পজিটিভ ভাবে দেখে জিনিসগুলো চিন্তা করব। ওকে। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছি। তো নেক্সট আমরা কি দেখব? আমরা কিছু প্রিমিয়াম টুলস দেখার ট্রাই করব। দেখি আমরা কয়টা দেখতে পারি। তো আমরা লিঙ্কডইনে যাই। আমরা অ্যাপোলো দেখেছিলাম, আসলে এটা। এবার এবার অ্যাপোলো দিয়ে আমরা একটু অন্য কিছু দেখব। আগে অ্যাপোলো ইনস্টল দেই। অ্যাপোলো সবার মনে আছে? অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে অ্যাড টু ক্লোম যে বাটন আছে আমরা এখানে ক্লিক করি, এবং অ্যাড এক্সটেনশন এক্সটেনশন বাটন থেকে আমরা এটাকে অ্যাড করে দিই। এবং পরবর্তীতে এটাকে আমরা পিন করি, এবং ক্লাসে যেভাবে বলেছিলাম আমরা এরপরে অ্যাপোলোতে লগ ইন করবো। লগ ইন করছি। অলরেডি লগ ইন করা হয়ে গেছে। তো এরপরে লগ ইন করার পরে 1 মিনিট করে ভেরিফাইং আসছে। ওকে। তাহলে আমরা লগ ইন করে নিয়েছি।
তো লগ ইন করার পরে লিস্টগুলো একটু দেখি। আগে লিস্টগুলো একটু দেখি আমাদের ডিলিট করা যায়। ওকে, ভেরি ডিলিট করি। ওকে, আমরা একটু এখন লিঙ্কডইনে যাব। আমরা এতটুকু কিন্তু সবাই করেছি, সবার মনে আছে মেবি। তো ধরেন আজকে আমরা একটু রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে একটু সার্চ দিই। লিঙ্কডইন এত স্লো কেন আজকে? লিঙ্কডইনে ভিপিএন ইউজ করা যায় না। ভিপিএন ইউজ করা ঠিক না, না হলে আমি ঠিকই ভিপিএনটা ইউজ করতাম। আমরা একটু ওয়েট করি। তারপর আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে একটু সার্চ করি। আমরা ওয়েট করি, আসছে। তো আসলো। তো ক্লাসে আমরা কি দেখেছিলাম? এক একটা ইন্ডিভিজুয়াল প্রোফাইলে গিয়ে আমরা একটা একটা করে নাম রেডি করেছিলাম, তাই না? তো আমি আজকে আপনাদের এমন একটা টেকনিক দেখাবো যে সবগুলো একসাথে নেওয়া যায়। তো কিভাবে? আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছি সবাইকে কিন্তু টেক মার্ক করা যায়। আমরা একটা কাজ করি, কয়েকটাকে আমরা এখানে এভাবে চেক করি। ঠিক আছে, সবগুলো না আমরা ঠিক আছে, সবগুলো আমরা চেক করি। টিক মার্ক দিয়েছি সবগুলো। তারপরে আমরা অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছি। মেবি সবাই অ্যাড টু লিস্ট দেখতে পাচ্ছি। তো অ্যাড টু লিস্টে আমরা ক্লিক করি। পরে এখানে আমরা একটি নাম দিব। ধরেন LDM92 আমরা নাম দিচ্ছি। তারপরে ক্রিয়েট নিউ লিস্ট আমরা ক্লিক করছি। ক্রিয়েট নিউ লিস্ট ক্লিক করলে আমরা কিন্তু লিস্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, ওকে আমরা ক্লিক করি, আবার ক্যান্সেল করি। ওকে, লিস্ট ক্রিয়েট হয়নি। আবার ক্রিয়েট নিউ লিস্ট, LDM92, এরপর ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড যে বাটনটি আছে আমরা ক্লিক করছি। তাহলে এই সব কয়টি আমাদের LDM92 গ্রুপে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা I12, এখানে আমরা যদি কিছু অ্যাড করতে হয় আমরা এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন এটি আর কি কোথায় গেছে, এটা আপনাদের সবচেয়ে বড় কোশ্চেন। স্যার এটা কোথায় গেল? আমরা তো আর কোথাও দেখতে পাচ্ছি না, তাই না? তো আমরা যদি অ্যাপোলোতে যাই, অ্যাপোলো উইন্ডোতে আসতে হবে। অ্যাপোলো উইন্ডোতে এসে আমরা সবাই লিস্ট দেখতে পাচ্ছি, এখানে লিস্ট। লিস্টে এসে আমরা একটু রিফ্রেশ করব। দেখেন LDM92 আমরা দেখতে পাচ্ছি সবাই। আমরা যে লিস্টে বানিয়েছিলাম সবগুলো এখানে নেওয়া হয়ে গেছে। এবং এখানে আমরা যদি ক্লিক করি, সবগুলো কিন্তু যেটা মেল আছে মেল নেই সবগুলো কিন্তু চেক করা হয়ে গেছে। দেখতে পাচ্ছি খুব দ্রুত হয়ে গেছে মেবি।
খুব দ্রুত হয়ে গেছে। তো আমাদের সময়টা কিন্তু খুব কম লাগলো। এখন কাজ কি? এই ইমেলগুলো ভেরিফাই করা, তাই না? তো ইমেলগুলো ভেরিফাই করার জন্য আমি ভেরিফেলিয়া আপনাদের দেখিয়েছিলাম। আজকে আমরা একটি নতুন, এটি পেইড টুল বা সেমি পেইড টুল আমরা দেখব। তো এই পেইড টুলের নাম কি বা সেমি পেইড টুলের নাম কি? সেটার নাম হলো prospeo.io। নাম জেনেছি, টুলের নাম জেনেছি বা ওয়েবসাইটের নাম জেনেছি, prospeo.io। ঠিক আছে, এটা মুখস্থ রাখবো, না হলে মনে থাকবে না। prospeo.io, এখানে আমরা ঢুকবো। তো এটার পজিটিভ দিক কি? তো আমরা লগ ইন করবো। ওকে, আমারটা অলরেডি লগ ইন করা আছে। আমি একটু আম, আমাদের আব্দুল হামিদ ভাইয়া বলছেন অ্যাপোলো কি। ঠিক আছে, তো অ্যাপোলো কি, এটা আমি আসলে এখন কিভাবে বুঝাবো ভাইয়াকে? অ্যাপোলোর জানালা। ক্লিয়ার না হলে অবশ্যই কিন্তু সবাই বলবেন, আমি কিন্তু বুঝিয়ে দিব। তো আমরা এখানে কন্টিনিউ গুগল যে আছে, কন্টিনিউ গুগলে আমরা ক্লিক করছি, ঠিক আছে? তারপরে আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে আমরা এটা জাস্ট কন্টিনিউ গুগল করে অ্যাড হয়ে যাব, ঠিক আছে সবাই? অ্যান্ড prospero.io কেন? prospero.io আমি আপগ্রেড বিষয়টা একটু দেখিয়ে দিই আগে। prospero.io কিন্তু নর্মালি ফ্রি, ঠিক আছে? রোড 75 ক্রেডিটে আমরা ফ্রি পাচ্ছি। কিন্তু পেইড বিষয়গুলো কি? আমি আমি এই পর্যন্ত যে ভেরিফিলিয়া দেখেছি, এখানে আমরা কিন্তু একটা একটা মেল করতে পারি, তাই না? তো মনে করেন অনেকেই যখন প্রায় 1,000 মেল দিয়ে কাজ করবেন, 1,000 মেল একটা একটা করে করতে আপনাদের কি মনে হয় কাজটি খুব ইজি? একটা একটা মেল চেক করা খুব মজা না? আসলে এটা ভেরিফাই নাকি ভেরিফাই না? তো এখানে আপনার কি করতে হবে, তখন কিন্তু আপনার একটি টুল লাগবে যাতে এটি খুব দ্রুত হয়। তো এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, ওদের $39 এখানে কিন্তু বাল্ক প্রসেসিং আছে, তাই না? তো আপনি অনেকগুলো একসাথে যদি ইমেল ভেরিফাই করতে চান, ওদের কাছে এসে ভেরিফাই করতে পারেন। আমরা বুঝতে পেরেছি prospeo.io এর সুবিধা। আর আপনি যদি আরো প্রায়োরিটি, টিম ফিচার এগুলো যদি চান, আপনি আরো বেশি বড় মান্থলি প্যাকেজ নিতে পারেন, 1,000 ক্রেডিটস নিতে পারেন, এগুলো আরো অনেক ফিচার আছে। আমরা ক্লিয়ার হয়েছি prospeo.io? না ক্লিয়ার হলে আমাকে বলবেন। তো আমরা গো টু ড্যাশবোর্ডে যাই, এবং আমরা যখন একটি ইমেল ভেরিফাই করব, আমরা এখানে ডোমেন ইমেল ভেরিফায়ারে ক্লিক করব। সরি, ডোমেন, হ্যাঁ, ইমেল ভেরিফাই ক্লিক করব, পরে ইউনিক ভেরিফায়ারে ক্লিক করব। ইউনিক ভেরিফায়ারে ক্লিক করলে আমাকে নিয়ে আসবে। নেটটা মেবি আজকে একটু আমার নিজের নেটটা স্লো, নিজের নেট স্লো বা অন্য কিছু হবে। আমার নেট এত টাইম নেয় না। ওকে, আসছে। তো এখন এখন যে হলো, আমরা এখান থেকে আমরা একটি ইমেল কপি করি। এই ইমেলটা কপি করলাম। কপি করে আমরা এখানে এসে সেভ করি, পেস্ট করে দিই। এখন আমরা দেখি এটি আসলে ভেরিফাই নাকি ভেরিফাইড না। ওয়েট করি, চেক করছে। এটা দেখতে পাচ্ছি বিষয়টি। এজন্য কিন্তু আমাদের প্রতিটি মেল চেক করা লাগে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছিলাম যে
বলছিল এটা কিন্তু ভেরিফাইড, কিন্তু আমরা প্রসপেও ডট প্রসপেওতে কি এসে দেখলাম এটা কিন্তু ইনভ্যালিড। তো আমরা বিষয়টি বুঝতে পারলাম, আমরা সবগুলো কিন্তু চেক করে না, না চেক করে কিন্তু দিব না। আরেকটা চেক করে দেখি। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যালিড। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা কিভাবে প্রসপেও ডট আইও ব্যবহার করতে পারি। তো আমরা এখন যদি আমরা একটু দেখি আপ এটার আপগ্রেড প্ল্যানে, যেটা আমরা গতবার দেখিনি, আজকে একটু আপগ্রেড প্ল্যানটা দেখি। যদি আমরা অ্যাপোলো ডট আইও ফ্রি প্ল্যানে কিন্তু অনেক কিছু পাই না, ঠিক আছে? ফ্রি প্ল্যানে কি কি পাচ্ছি আমরা? 1200 কানেক্ট ছাড়া কিছু পাচ্ছি না। আর আমরা ফ্রি প্ল্যানে এখানে কি কি পাচ্ছি? $49 এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমরা একটু, আমাকে সবাই একটু বলেন, আমরা কি ইমেল মার্কেটিংটা কি বুঝি? যেহেতু আমাদের, স্যার আমি কখনো আসলে, জি আপু। স্যার আমি তো একা একা করিনি, তাই বুঝতেছি না ইমেল মার্কেটিং। স্যার ওকে, ইমেল মানে হলো ইলেকট্রনিক্স মেইল, তো ওইটা ইমেল মার্কেটিংটা ইলেকট্রনিক্স মেইলের মাধ্যমে কিভাবে করে স্যার, এটা কখনো তো করিনি তাই বুঝি না। আমাদের কোর্সে ইমেল মার্কেটিং করানো দেখানো হয় না, ঠিক আছে? জি তো স্যার। আমি আম, আমাদের লিঙ্কডইন এর ক্লাসে, সরি, আমাদের ফাইবারের ক্লাসে কোল্ড কলস আর ইমেলস, সবার কি মনে আছে? একটু আমাকে মেসেজে জানান। ইমেলস আর কোল্ড স্যার কলস, যে আপনার মনে আছে আপু? আমার খেয়াল নেই স্যার। আমি জানি আপু আপনার খেয়াল নেই। আমি তো বাকিটা একটু বলেন তো। কয়েকটা ক্লাস তো আবার আমার করাও হয়নি, সেই জন্য আর আমি সবগুলো তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে করতে পারিনি, আবার বাদও গেছে কয়েকটা। আমাদের যারা আছেন তারা কি মনে আছে? ইমেলস এবং কোল্ড কলস, যারা আর কি আমরা প্রতিদিন ক্লাস করেছি। আমি ক্লাসে বলেছিলাম ইমেলস এবং কোল্ড কলস আমাদের লিড জেনারেশনের সময় কারো কোনো রেসপন্স পাচ্ছি না। কোল্ড কলস স্যার, কোল্ড কলস এটা কি বুঝতে জি, পারতেছি না। আমাদের আমিদ খান ভাইয়া বলছেন যে জি। তো যাই হোক, একজনের মনে আছে, হ্যাঁ, আর হ্যাঁ, কারোই মনে নেই। এখন কারোই যদি মনে না থাকে তাহলে তো সমস্যা। জি স্যার। ওই জন্য তো ক্লাসগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আবার যেগুলো আছে ইয়ে করা, সেভ করা দেখতে হবে ভালো করে। আমাদের লিড জেনারেশনের সময় যখন আপনাদের 100টা ইমেল আর কি দেওয়ার লাগে, ঠিক আছে? মনে করেন আপনাকে বলেছে আপনার ক্লায়েন্ট 100টা ইমেল আপনাকে দিতে হবে। তো এখন এর মধ্যে তো আপনাকে তো আম, আমরা কি বলি, জাস্ট ইমেলগুলো দিয়ে ভেরিফাই করলেই আপনার কাজ শেষ। এখন যদি আপনাকে বলে যে এই 100টা ইমেল আপনি নিজে আর কি দিবেন, মানে আপনার ক্লায়েন্টের জন্য সেট আপ করে দিবেন, মিটিং সেট আপ করে দিবেন, ঠিক আছে? তো এই মিটিং সেট আপকে আমরা কি বলি? ইমেল করা, ইমেল লিড, এবং আপনার যদি ফোন নাম্বার থাকে তাহলে সেটা হলো কোল্ড কলস। ও মনে স্যার পড়েছে? এখন, জি স্যার এখন আমার মনে পড়ছে এটা, আমি দেখেছি। তো এটা কিন্তু আমরা ফোন ক্লাসে নাম্বার করেছিলাম। থাকলে এখন কথা হলো, কোল্ড কলস। এখন হ্যাঁ। কথা হলো আপনাকে 50, আপনার কাছে তো 100টা ইমেল আছে, জাস্ট ইমেজিন। তো আপনার যে 50টা ইমেল দিতে হবে, তো ইমেলের গুলোর নর্মালি কিরকম থাকে?
মনে করেন থাকে যে, হাই স্যার, মাই ক্লায়েন্ট দিস দিস হুম। ওয়ান্টস টু মিট ইউ। ঠিক আছে? হুম। তো এরকম একটা যায়, তাই না? তো ওনার থেকে একটা রেসপন্স তো আসবে। জি। তো এই রেসপন্স থেকে আপনি বলবেন যে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, আমার হুম। ক্লায়েন্ট আপনার সাথে দেখা করতে আগ্রহী, প্লিজ একটা হ্যাঁ। টাইম আপনি আমাকে দেন। ও। তারপরে এরকম একটা দিবেন। হুম। তারপরে সে এটা দেখে বলবে যে, ওকে, হুম। আমার টাইম হলো এটা। হুম। তারপরে সেভাবে একটা আপনাকে মেসেজ, একটা ও। টাইম দিবে, তাই না? জি। এরকমই তো কনভার্সন হয়, তাই না? জি। তো এটা আপনার কয়বার করতে হবে? এটা তো একটা মেইলের জন্য, তো এটা করতে হবে কয়বার? যদি 50টা হয়, এটা। 50টা মেইলের হ্যাঁ। জন্য। তো এটি কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক টাইম হ্যাঁ। কনজিউমিং ব্যাপার, এবং 50টা ইমেল করা আসলে একটু সময় ব্যাপার, তাই না? হ্যাঁ। কিন্তু এটা যদি চিন্তা করেন, সবগুলো কিন্তু সেম জিনিস, তাই না? শুধুমাত্র নাম হ্যাঁ, এবং, শুধু নামটা চেঞ্জ হবে। হ্যাঁ, কিন্তু এখন যদি একটু একটু কোনো একটা সার্ভিস আপনাকে দিতে পারতো, কারণ আপনার জি। কাছে সবার নামগুলো আছে, ইমেলও হ্যাঁ। আছে, এবং টেমপ্লেটও যদি, না, গ্রুপ কল কেমন করে করা যাবে? আপনি জাস্ট একটু চিন্তা করেন আব্দুল হামিদ ভাইয়া, আপনি একটা বিজনেস করছেন, আপনি সবার সাথে যে বিজনেস করছেন, ইমেলটাই তো বললাম, আপনি একটা ইমেল জি। করছেন, সবাইকে জানিয়ে করছেন আমি এই কয়েকজনের সাথে বিজনেস করছি। আপনার হ্যাঁ। বিজনেস টিকবে? বিজনেস। আব্দুল হামিদ খান ভাইয়া, আপনি যদি চিন্তা করে দেখেন, আপনার যে কয়টা বিজনেস আছে, সবাইকে যদি জানিয়ে জানিয়ে বিজনেস করেন, আপনার বিজনেস কখনো টিকবে না। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে তাহলে স্যার সবাইকে না জানিয়ে করলে এটা কিভাবে করতে তো হবে? শুধু বুঝতে শুধু পারছি যার যে সাথে। সবগুলো হলো একই রকম, শুধুমাত্র আমাদের হুম। নামগুলো চেঞ্জ করে দিলেই হতো। যদি আমাকে হুম। এমন কোনো সার্ভিস দিত, তো সেই হুম। জায়গায় আমাদের এই অ্যাপোলো আসছে, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টু হুম। সিকোয়েন্স। ঠিক আছে? হুম। তো এখানে আপনি দেখেন, এটা একটা সিকোয়েন্স না, এখান থেকে এখানে গেল, এবং তার রিপ্লাইয়ে আমি আরেকটা দিলাম, তাহলে এটা আমার দুইটা সিকোয়েন্স। দেখেন সিকোয়েন্সের মতো হলো হুম। না? তাহলে আমার হুম। ফ্রি প্ল্যানে আমি কয়টা সিকোয়েন্স পাই? আমি দুইটা সিকোয়েন্স একটা। পাচ্ছি। ঠিক আছে? তো হুম। আমার পেইড প্ল্যানেও আমার $49 আমার দুইটা সিকোয়েন্স পাচ্ছি, কিন্তু $79 আমি কত সিকোয়েন্স পাচ্ছি? আমি তখন আপনি। আনলিমিটেড সিকোয়েন্স পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যতগুলো মেল চাই, সবগুলোর জন্য আমি আলাদা করে পাঠাতে পারি। তো বিষয়টি ক্লিয়ার ও। হয়েছি? জি স্যার। তো আমার যদি, আমি যেহেতু আমাদের ক্লাস ওরকম নেই, আমি আপনাদের হিন্ট দিয়ে দিলাম যে কিভাবে আর কি করবেন। ওতে এআই সিস্টেম আছে, এটা আসলে একটু কমপ্লিকেটেড, একটু নেটে দেখে নেবেন। হুম। একটা টেমপ্লেট করে, ঠিক আছে, জাস্ট আপনার এক্সেল শিটটা বসিয়ে দিবেন, যাতে ওদের নাম পেয়ে যায়। পরবর্তী বাকি সবগুলো কাজ ওরাই করে নিবে। ঠিক আছে? যে ওদের হুম। এই রেসপন্সের জন্য কি রেসপন্স আসবে, তারপর ওরা আবার রেসপন্স করবে, সেটা রেসপন্সের জন্য আপনি কি রেসপন্স দিবেন। ঠিক আছে? সবই তো একই রেসপন্স, জাস্ট দিয়ে দিবেন, বাকিটা ওরা ওদের এআই দিয়ে ওরা দেখে নিবে। বুঝতে পেরেছি? ও, মেবি আমরা বুঝতে পেরেছি। স্যার। ওকে। জি স্যার। ওকে, তাহলে আমরা বিষয়টি নিয়ে ক্লিয়ার। তো আমরা তাহলে আরেকটি প্ল্যান দেখলাম। তারপর আমরা আরেকটি আজকে একটি বড় টুল দেখলাম, একটি টুল দেখলাম, যদি এত সময় লাগে না, বুঝতে গিয়ে আমার অনেক সময় লেগে গেল। তো আমরা আরেকটি টুল দেখি। ঠিক আছে? জি স্যার। সেটি হলো গুগল অ্যাকাউন্ট। লিড ল্যাপার। ঠিক আছে? লিড ল্যাপারে যদি আমি ক্লিক করি, নাম কি? লিড ল্যাপার। আমি লিড এটা নেপার এটা আমি মানে কেটে কি দেই। স্যার? লিড ল্যাপার,
এক্সটেনশন। বাংলা। ঠিক আছে, এটা এটা বাংলা আরেকটি অর্থে কি এক্সটেনশন। হবে? তার নাম হলো ইমেল ফাইন্ডার বা লিড লেপার। ঠিক আছে, এটা হলো আরেকটি এক্সটেনশন। ইমেল তো এই ফাইন্ডার। এক্সটেনশনটা আমরা আগে ডাউনলোড করব। গুগল ক্রোম এক্সটেনশন। আমরা দেখতে পাচ্ছি ইমেল ফাইন্ডার। এটাকে আমরা অ্যাড টু ক্রোম যে বাটন আছে আমরা ক্লিক করছি, এবং অ্যাড এক্সটেনশন যে বাটন আছে আমরা ক্লিক করছি। আগের মতো ফার্স্টে আমরা এটাকে অ্যাড করে নিব, এর পরবর্তীতে আমরা এটাকে সাইন ইন করে নিব। তো আমরা এখানে সাইন আপ অলরেডি আছে, জাস্ট লগ ইন উইথ গুগল করে আমরা সাইন ইন করে নিচ্ছি। আমরা যদি না অ্যাকাউন্ট থাকে জাস্ট লগ ইন করে নেব। সি। এখানে আমার প্রিভিয়াস গুলো আছে আর কি। এখানে এটা আবার একটু অন্যরকম অ্যাকাউন্ট, আমি একটু আসুক। তো এখানে এই উম, এটা আমি পিন করে রাখি। তো আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, এক্সটেনশনটা আমি ক্লিক করি। ক্লিক করে এই যে প্লাস বাটন আছে আমরা প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে যেগুলো ইমেলের মধ্যে আমরা ইমেল পাবো সেগুলো আমার ইমেল দেখা যাবে, আর যদি ইমেল না দেখা যায় এটা ফাঁকা হয়ে যাবে। তো আমরা এটা ক্লিক করি। তো দেখতে পাচ্ছি একটা কিন্তু আসছে। আর দেখি এর নাম কি, জেনি লং। আমরা ওখানে জেনি লং খুঁজবো আর দেখি আর আছে নাকি। এখানে আমরা খুঁজি জেনি লং, রিফ্রেশ করব। কিন্তু এটার সমস্যা হলো বারবার লগ আউট হয়ে যায়। এটার সমস্যা একটাই যে বারবার লগ আউট হয়ে যায়। এছাড়া এই এটার অন্য কোনো সমস্যা নেই। আমরা ফোর্থ পেজে যাই, এখানে আমরা পাইনি। থার্ড পেজে নাম কি ওটার, জেনি লং। তাহলে জেনি লং খুঁজি। জেনি, দেখতে পাচ্ছি জেনি, এই যে এখানে জেনি। তো জেনির আমরা ইমেল কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তো জেমিনি ইমেলটা আমরা এখান থেকে কপি করি। অন্যগুলো আসতে থাকুক, আমরা জেনিটটা একটু চেক করে দেখি। হ্যাঁ, ওরা কি বলছে এটা কিন্তু, ও বলছে ভেরিফাইড। দেখতে পাচ্ছি আমরা, ও বলছে ভেরিফাইড। তো আমরা যদি এখানে এসে একটু চেক করে দেখি এটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। এখানেও বলছে ভেরিফাইড, তার মানে আমরা এটা ভেরিফাইড মেল ধরতে পারি। আরেকটা দেখি আমরা আর পাই নাকি। এখানে অন্যগুলাও টাইম দিচ্ছি। তো এভাবে করে আমরা আর কি খুঁজবো। ঠিক আছে, অনেক টাইম নিচ্ছে, নর্মালি এত সময় লাগে না, খুব দ্রুতই পায় বা না পায়। তো আমরা কি খুঁজতে পারবো এইভাবে? আমার টাইম আর ওয়েস্ট করতে চাচ্ছি না। সবাই খুঁজতে পারবো না এইভাবে? মেবি আমরা পারবো। ঠিক আছে, তো লিড লেপার সম্পর্কে আমরা বুঝতে পারছি। লিড লেপার টুলটি আমরা বেবি ইউজ করতে পারবো। তো জাস্ট আমরা লিড লেপারের আপগ্রেড ফিচারটা একটু দেখি কি কি আছে। যদি আমরা আপগ্রেড করতে পারি আমরা দেখতে পাচ্ছি 200 কিন্তু এটা আমাকে ইন ক্রেডিট দিচ্ছে।
আর আমরা যদি $39 আর কে যাই তখন আমার 3,000 মেল দিবে, $59 10,000 দিবে। ঠিক আছে। তো আপনার যদি একটা কাজ করতে পারেন, একাধিক ইমেল, জিমেল যদি থাকে আপনারা কিন্তু একাধিক লিড লেবার ব্যবহার করে এটাকে কিন্তু অনেকগুলো ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, যদি একাধিক ইউজ করতে চান। আর না হলে ওই বেসিক প্ল্যান দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো আমরা কিন্তু মেইলের কাজ করতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। দেখি আরেকটা হয়েছে নাকি, না এখনো হয়নি। তো যাই হোক, আমরা এটি দিয়ে বুঝতে পেরেছি। নেক্সট আমরা আরেকটি টুল দেখি। ওটা আসতে থাকুক, অনেক সময় লাগবে, বুঝতে পেরেছি আজকে। হুম। আমরা কি কেন্ডোর নাম শুনেছি? কেন্ডো এক্সটেনশন। কেন্দ্র স্টেশন মানে কি স্যার? কেন্ডো ইমেল ফাইন্ডার এক্সটেনশন, ফাইন্ডার, নাম ইমেল শুনেছি আমরা, ফাইন্ডার, কেন্দ্র মেবি নাম সোর্সিং শুনেনি। তো এটা মেইল। আমরা ইনস্টল করব। ঠিক আছে, এটা কিন্তু খুব স্ট্রং এবং ভালো একটা টুল। ঠিক আছে, লিড জেনারেশনের জন্য। তো এটা আমরা ইনস্টল করছি। এবং একইভাবে আমরা কি করব, এটাতে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ব্যাক করে আমরা কেন্ডো যে আছে কেন্ডোর ওয়েবসাইটে যাব। কেন্ডো লগ ইন, লগ ইনে ক্লিক করব। আমরা যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। কন্টিনিউ। তাহলে আমরা কেন্ডো এর লগ ইনে চলে আসবো। আর একটা মনে রাখবেন, কেন্দ্রতে কিন্তু আপনাকে 50 ফ্রি ক্রেডিট দিবে প্রতি মাসে। ঠিক আছে, প্রতি মাসে কত, 50 করে ফ্রি ক্রেডিট দিবে। তো আমরা কেন্দ্রতে কি করতে পারি, আমরা দেখতে পারবো যদি আমার এখানে কেন্দ্র আসে। এখন আসেনি, আমরা একটু দেখি কেন্দ্রটা কোথায়। কেন্দ্র আসেনি, আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে কেন্দ্র আসবে। আমরা একটু অপেক্ষা করি, আসতে থাকুক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা, এটা হলো কেন্দ্র টুল। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমেই একটি সেভ টু লিস্টের নাম দিব। দেখতে পাচ্ছি কেন্দ্র টুল কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টুল। তারপরে আমরা অবশ্যই প্রথমে একটা আহ, আমাদের লিস্টের নাম দিব। তো আমি ওয়ান নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন। তো যে টুলের যে নাম দিবেন সেটাই আর কি হবে। এরপরে স্টার্ট বাল্ক সার্চ, এখানে আমরা ক্লিক করব। পরে কি হবে, আমাদের আর কিছুই করা লাগবে না, আমরা শুধু বসে থাকবো। ঠিক আছে, তো ও কি করবে, ও ফার্স্ট পেজ অটোমেটিক নিবে। যে পর্যন্ত আমাদের 50 কানেক্ট বা 50 লিড শেষ না হয় সে পর্যন্ত ও অটোমেটিক কাটতে থাকবে। ঠিক আছে, তো আমি বেশি কিছু নিব না, জাস্ট সেকেন্ড পেজটা যাক। ওকে, সেকেন্ড পেজে আছে, দেখেন ও ফার্স্ট পেজ থেকে আর কি লিড নেওয়া শুরু করবে। দেখেন অটোমেটিক কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি। এবং দেখি কয়টা নিয়েছে, ও অলরেডি কিন্তু লিড 60টা নিয়েছে, দেখতে পেরেছি। আমার কিন্তু 50 থেকে 60টা কেটে নিয়েছে। ও সেকেন্ড পেজ থেকে যাক, আমি পরে স্ক্যানিংটা কেটে দিব। এবং ও 20টা কিন্তু লিড কেটে নিয়েছে, ক্রস করে ফেলেছে, আমরা এখন কেটে দিলাম। এবং আমরা এই লিডস গুলো কোথায় পাবো, আমাদের
ক্যান্ডো এর ড্যাশবোর্ডে গিয়ে এখানে রিসেন্ট লিস্ট দেখতে পাচ্ছি, এখানে ম্যানেজ ইওর লিডসে ক্লিক করলেই আমরা সম্পূর্ণ লিড গুলো দেখতে পারবো। ঠিক আছে, রিফ্রেশ করি। আমরা 7টা পেয়েছিলাম, 7টা গুলো কই? 3টা আছে, বাকিগুলো কোথায় আছে? এই যে ওয়ান, দেখতে পাচ্ছি মাত্র যে বের করলাম এগুলো সবগুলো এখানে আছে। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এখন কথা হলো, আমরা কেন্দ্রতে যেগুলো পাবো বেশিরভাগ মেইলে কিন্তু আমাদের হটমেল, জিমেল, ইয়াহু মেল এবং আউটলুক মেল নর্মালি আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো আমরা কি করব, এগুলো তারপর আমরা চেক করে দেখব। ঠিক আছে, কপি করে আমরা ইমেল ভেরিফায়ারে চেক করে দেখব যে এটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রতে কি বলছে, এটা কিন্তু ভেরিফাইড, কিন্তু এখানে কি বলছে, রিস্কি। তো এই কারণে আমি অলওয়েজ বলছি যে সবগুলো, এগুলো ভালো টুল হওয়া সত্ত্বেও আমাদের সবসময় চেক করা উচিত। ঠিক আছে, আরেকটা চেক করে দেখি। এটা মেবি ভ্যালিড হবে যেহেতু @gmail.com। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা পারবো, মেবি আমরা পারবো। তো দেখতে পাচ্ছি আমার 60টা কাটা হয়ে গেছে, কি কারণে? আমরা 50টি আর কি পাচ্ছি। তো এটার আমরা যদি একটু পেইড গুলো দেখি, প্রাইসিংটা যদি দেখি, কেন্ডর প্রাইসিংটা একটু বেশি আছে। বেশি বলতে অত বেশি না, আমরা 7,200 টাকা, $14 পার মান্থ দিলে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং 1800 লিড, 1800 ক্রেডিট পাচ্ছি আমরা $27 দিয়ে, এবং 3600 কানে ক্রেডিটস আমরা $43 পার মান্থ দিয়ে পাচ্ছি। আমরা বুঝতে পারছি, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। এটি কিন্তু খুব ভালো একটা টুল। লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটি টুল আছে, যদি আপনারা দেখতে চান। সেই টুলটি ইউজ করা একটু সমস্যা, একটু মানে রিস্কি আর কি, যেটি ইউজ করলে লিঙ্কডইন আপনাকে ব্যান করতে পারে। আপনারা কি তাও দেখতে ইচ্ছুক? আর যদি মনে করেন স্যার এত রিস্কে আমরা যাব না, আমরা যে কয়টি টুল আছে সেগুলো নিয়ে আমরা হ্যাপি, তাহলে সেটি নিয়ে আমি আপাতত দেখাবো না। ওকে, আমাদের আব্দুল আজাদ ভাইয়া বলছেন যে না, আমরা দেখতে ইচ্ছুক না। আর আব্দুল হামিদ ভাইয়া বলছেন, আর বাকিরা বলেন ওকে। আমরা ওয়াইদুল্লাহ ভাইয়া ছাড়া সবাই আর কি নো নো বলছেন। বাকিরা ইন্টারেস্টেড না? ওকে, বেশিরভাগই দেখছি ইন্টারেস্টেড না। ওকে, নুসরাত আপু বলছেন যে জি, ইন্টারেস্টেড না। ওকে, নুসরাত রিমি আপু বলছেন যে জি। তো এখানে তো আমরা দেখছি 3জন জি আর 3জন না। ঠিক আছে, একটা স্টেলমেটে আর কি আমরা পড়ে গেছি। বিষয়টি হলো, আমরা এটাকে যদি লিঙ্কডইনে ব্যবহার করি তাহলে আর কি আমাদের সমস্যা হবে, আর লিঙ্কডইনে ব্যবহার না করলে আমরা সমস্যায় পড়বো না। আর যদি মনে করি যে আমরা এটা দেখতে না চাই তাহলে আমরা দেখবো না। ঠিক আছে, তো আমরা কি দেখতে চাই? যদি আমাদের অনেক সময় হয়ে গেছে, যদি দেখতে চাই তাহলে আমাকে বলেন। যার পিসি আছে, আপনি যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখা তো জটিলতা, এই জন্যই তো আমাদের সবগুলো ক্লাস রেকর্ডেড থাকে, তাই না? এগুলো কিন্তু বেশিরভাগই পেড টুলস। তো বেশিরভাগই যারা আর কি আছেন তারা আর কি দেখতে খুবই অনিচ্ছা, অনিচ্ছা মানে ইচ্ছুক না।
তো বেশি ইচ্ছুক না হলে আমি তাহলে স্কিপ করব। সবাই কি দেখতে চাচ্ছেন না? তো এটার নাম হলো ফ্যান্টম বাস্টার। যদি না দেখতে চান আমি দেখাবো না। এটা দিয়ে আমরা লিঙ্কডইনের লিডসও নিতে পারি, আর এছাড়াও গুগল স্ক্র্যাপিংও করতে পারি। যদি না ইন্টারেস্টেড হন আমি দেখাবো। ঠিক আছে, ফ্যান্টম বাস্টার আমরা যদি না দেখতে পারি তাহলে ওকে, ঠিক আছে, সবাই ইন্টারেস্টেড না, ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরো অনেক বিষয়গুলো লিড জেনারেশন নিয়ে আমরা দেখব। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমাদের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন এবং গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে। আপু যদি দেখতে চান আমি জাস্ট বলে দিই এখানে, ফ্যান্টম বাস্টার নিয়ে আর কি দিবেন, গুগলে সার্চ দিবেন ফ্যান্টম বাস্টার, কিন্তু এটার অন্য উপায় তো একটু আছে আপু। সাদিয়া আফরিন আপু, এটার উপায় একটু অন্যরকম আছে। ঠিক আছে? তো এটা স্যার নিয়ে আর কি। আগামী ক্লাসে না হয় আমাদেরকে বুঝিয়ে দিন ওটা একটু। বুঝিনি আপু। স্যার আগামী ক্লাসে বুঝিয়ে দিন একটু, ঠিক আছে, ক্লাস আপনারা যদি চান অন। আহ আগামী ক্লাসেও আমি নিতে পারবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, জি তাহলে আমরা স্যার। আজকের জন্য এতটুকুই রাখি। সমস্যা নেই। ওকে ওকে, সমস্যা নেই। নেক্সট ঠিক ক্লাসে। আছে স্যার, মেনি মেনি থ্যাঙ্কস স্যার। ওকে, ওয়াহিদুল্লাহ ভাই কিছু আপনাকে বলবেন? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, আদাব স্যার। আজকে আর বলার ঠিক কিছু আছে। নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াহিদুল্লাহ ভাই বলেন। আদাব স্যার। জি। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে।